আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আরো একটা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে আমাদের কত নাম্বার ক্লাস সেটাও আমরা জানি এবং আমরা আজকে কি পড়বো সেটাও কিন্তু আমরা জানি। সো আই হোপ আমরা সবাই একসাথে জয়েন করে ফেলবো এবং সবাই মিলে একসাথে ক্লাস করব। আমি রিজবি ভাইয়াকে রিকোয়েস্ট করব যে রিজবি ভাইয়া যেন একটু ওই যে এভরিওয়ান দিয়ে দেয়, তাহলে মনে করে আমরা সবাই মিলে ক্লাস করতে পারবো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো আজকে আমরা কোয়েশ্চেন কোয়েশ্চেন গেম খেলবো। কোয়েশ্চেন কোয়েশ্চেন গেম হলো আমার নাম কি, তোমার নাম কি, এভাবে কোয়েশ্চেন কোয়েশ্চেন গেম খেলবো। ঠিক আছে? তো জীবনে আমরা অনেক কোয়েশ্চেন পড়ি, অনেক কোয়েশ্চেন সলভ করি এবং অনেক কোয়েশ্চেন নিয়ে কাজ করি। ঠিক আছে? মানে এত কোয়েশ্চেন জীবনে আমরা পাই, এত কোয়েশ্চেন নিয়ে আমরা কাজ করি, কিন্তু কোন কোয়েশ্চেন আসলে কি সেটা কিন্তু জানি না। ঠিক আছে? তো আজকে আমাদের কাজটাই হলো কোয়েশ্চেন কোয়েশ্চেন গেম। কোয়েশ্চেন কোয়েশ্চেন গেম মানে হলো প্রতিটা কোয়েশ্চেন কিভাবে হয়, মানে এই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করতে পারি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ভাইয়া তোমাদের সবার কাছে একটা করে আমি কমেন্ট চাচ্ছি, সেটা হলো সবাই আমরা যে নর্মালি কোয়েশ্চেন করি না, কেমন কোয়েশ্চেন করি, মনে করো হাউ আর ইউ, তাহলে এরকম একটা কোয়েশ্চেন সবাই একটু কমেন্টে লিখো তো ভাইয়া, লক্ষ্মী ভাইয়ারা আমার। সবাই একদম দ্রুত দ্রুত কি করব, আমরা একটা কমেন্টে লিখবো, কি লিখবো, একটা কোয়েশ্চেন লিখবো। যে কোনো কোয়েশ্চেন হতে পারে, এটা হাউ আর ইউ থেকে শুরু করে যে কোনো কোয়েশ্চেন হতে পারে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিচ্ছ, ঠিক আছে। এটা যতটুকু ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট হলো একটা কোয়েশ্চেন লিখবা, কারণ আজকে আমরা যে টপিকটা পড়তে আসছি এখান থেকে প্রশ্ন না হলে প্রশ্ন হওয়া খুব কঠিন হয়ে যায়। তার মানে এই টপিক থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবেই থাকবেই, মানে 100 প্রশ্ন থাকবেই। ঠিক আছে? তাহলে এখন ভাইয়া ব্যাপারটা হলো, এখনই যারা যারা কোয়েশ্চেন গুলো লিখতেছে তারা সবাই একটু খাতায় লিখো, কমেন্টে লেখার পাশাপাশি তোমার খাতার মধ্যে একটা কোয়েশ্চেন লিখো, তোমার খাতার মধ্যে কোয়েশ্চেনটা লেখার ট্রাই করো। তোমরা কিন্তু লিখতেছো, আমি দেখতেছি যে তোমরা লিখতেছো হোয়াটস ইউর নেম, হাউ আর ইউ, এরপরে কি লিখতেছো হোয়াই আর ইউ ডুইং, হোয়াট, এটা কি কোয়েশ্চেন লিখছো ভাই? এরপর হোয়াট আর ইউ ডুইং, হাউ আর ইউ থেকে শুরু করে আরো কি কোয়েশ্চেন, হু আর ইউ, ওয়াও ভেরি নাইস কোয়েশ্চেন। এরপর হাউ টু ইমপ্রুভ, ওরে বাবা কি কোয়েশ্চেন তোমাদের। হোয়াট ইজ এমবেডেড কোয়েশ্চেন, নাইস। মানে তোমাদের আসলে খুব লজিক আছে আসলে তোমাদের, মানে লাইফে তোমরা অনেক উন্নতি করতে পারবে আলহামদুলিল্লাহ। আমি চাই তোমরা উন্নতি করতে পারো। ঠিক আছে? তাহলে এরপর হাউ আর ইউ, ঠিক আছে। আই ক্যান হেল্প ইউ, এটা কোয়েশ্চেন, ওয়াও নাইস। মানে আই ক্যান হেল্প ইউ এটা কোয়েশ্চেন, নাইস নাইস। তাহলে এরপরে হচ্ছে আর কি, আরো কি কোয়েশ্চেন, হোয়াট আর ইউ ডুইং। দেখো আমাদের বাংলাদেশের মানুষ, মানে আমরা ক্লাস 6 থেকে টিচারের কাছে পড়তে যাই, 6-এ সকালবেলা দৌড় মারি কোয়েশ্চেন, মানে স্যারের কাছে পড়ার জন্য, এ প্লাস পাওয়ার জন্য, এ প্লাস। ঠিক আছে? ওই 6 থেকে 10 পর্যন্ত ওরে রমরমা ব্যবসা, কোচিং। ঠিক আছে? মানে আমি স্যারকে বলতেছি না, তোমার কথা বলছি, কোচিং ছাড়া তোমার কিছুই হয় না। কিন্তু দেখো ওই কোচিং করার পর ইন্টারে গিয়েও আমরা রমরমা টাকা দিয়ে পড়ালেখা করি, কিন্তু ওই হাউ আর ইউর পর একটা যে সিঙ্গেল লাইন নিজে লিখতে হয়, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, এটা পারি না। তারা আবার নিজেদেরকে মনে করে তারা আবার ডিউতে 1 থেকে 100 মধ্যে থাকবে, যেখানে আমরা একটা লাইন লিখতে পারি না ইংলিশে। তারা আবার মনে করে, তারা আবার ফিল করে যে আমরা আসলে কি করব, ইংলিশে হাজার হাজার লাইন লিখে ফেলবো। সো সরি ভাইয়া, মানে আমার আসলে খুব লজ্জা লাগতেছে তোমাদেরকে যখন আমি লিখতে বলছি, তখন যে কোয়েশ্চেন গুলো দেখতেছি, আমরা জানিও না কোয়েশ্চেন কিভাবে মেক করতে হয়। কোয়েশ্চেন কিভাবে মেক করতে হয় সেটা আমরা জানি না, সেখানে আমরা এমবেডেড কোয়েশ্চেন পড়তে আসছি, সেখানে আমরা এমবেডেড কোয়েশ্চেন পড়তে আসছি। তাহলে আমরা সবাই শুরুতে এমবেডেড কোয়েশ্চেন জিনিসটা কি জানার ট্রাই করব। তাহলে এমবেডেড কোয়েশ্চেন আগে টপিকের নামটা লিখবো। টপিকের নাম কি লিখো, ই এম, সবাই একবার লিখো, ই এম বিই ডাবল ডি ই ডি, এমবেডেড কোয়েশ্চেন। তাহলে এমবেডেড কোয়েশ্চেন আসলে জিনিসটা কি? জীবনে তো অনেকগুলো কোয়েশ্চেন পড়লাম, ট্যাগ কোয়েশ্চেন, নর্মাল কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন, এরকম অনেক কোয়েশ্চেন পড়ছি। তাহলে হোয়াট ইজ এমবেডেড কোয়েশ্চেন? তাহলে এই এমবেডেড কোয়েশ্চেনটা আমরা আসলে জানার ট্রাই করব, এটা আসলে কি আছে। ঠিক আছে? এটা আসলে কি আছে সেটা আমরা জানার ট্রাই করব। তাহলে এই এমবেডেড কোয়েশ্চেন জানার ট্রাই করার সময় আমাদের মাথায় কিছু কোয়েশ্চেন চলে আসে। একটা হলো, খুব ভালো করে দেখো, যে কোয়েশ্চেন গুলো আসে আমাদের মাথায় সেই কোয়েশ্চেন গুলা কি কি, সেই কোয়েশ্চেন গুলা
কি কি সেটা আমরা একটু দেখার ট্রাই করব। আগে একটু বোঝার ট্রাই করি যে এমবেডেড কোয়েশ্চেন জিনিসটা কি, এরপর আমরা প্রতিটা লাইন আস্তে আস্তে ক্লিয়ার হব। তাহলে এই দেখো, এর মাথায় হাজারটা কোয়েশ্চেন, তোমার মতো এই হলো তুমি, তোমার মাথায় যেমন হাজারটা কোয়েশ্চেন, এর মাথায় হাজারটা কোয়েশ্চেন যে এখানে আসলে কেমন প্রশ্ন হয়ে থাকে। তাহলে এই যে দেখো কোয়েশ্চেন গুলো যখন আমরা করি, কিভাবে কোয়েশ্চেন করি, হাউ আর ইউ, হোয়াটস ইজ দিস, হাউ ওল্ড আর ইউ, হাউ ডাজ ইট, এরপর হাউ ডু ইউ ডু। তাহলে এভাবেই কিন্তু আমরা প্রশ্নগুলো মেক করি। খুব ভালো করে দেখো। এখন সবাই আমাকে একটা কথা বলো তো ভাই, লক্ষ্মী ছেলেরা, সবাই আমাকে লাইন বলো। তুমি তোমার মতো করে কোয়েশ্চেন মেক করছো, আমি তোমাকে বকা দিছি, শেষ খেলা। এখন তুমি আমারা বলো, তুমি যে কোয়েশ্চেনটা মেক করছো, এই কোয়েশ্চেনটা মেক করার সময় কাকে ইউজ করছো, মানে কি কি কোন জিনিসটাকে ইউজ করছো। যেমন ধর আমরা কি লিখি, আমরা লিখি যেমন হাউ, হাউ, এরপরে কি লিখি আর, এরপরে লিখি ইউ, লাস্টে কি করি কোয়েশ্চেন মার্ক দিই, লাস্টে কি করি কোয়েশ্চেন মার্ক দিই। তাহলে এই যে দেখো আমরা কোয়েশ্চেনটা মেক করছি কাকে দিয়ে, WH ওয়ার্ড দিয়ে, এরপরে কাকে বসাইছি ভার্বকে বসাইছি, লাস্টে কাকে দিছি কোয়েশ্চেন মার্ক দিছি। ভাই এতটুকু ঠিক আছে কিনা বলো তো আগে, লজিকটা ঠিক আছে কিনা। দেখো আমি কিন্তু পড়ার মধ্যে আছি, আমি কিন্তু এখন ক্লাস শেষ করে দিব, কল্পনা করতে পারবা না। তাহলে এই যে এমবেডেড কোয়েশ্চেন পরে আগে নর্মালি যে আমরা কোয়েশ্চেন গুলা মেক করি, নর্মালি যে আমরা কোয়েশ্চেন গুলা বানাই, এই নর্মালি কোয়েশ্চেন গুলো আমরা কাকে দিয়ে বানাচ্ছি, দেখো WH ওয়ার্ডকে নিয়ে আসতেছি, WH ওয়ার্ডকে নিয়ে আসতেছি, WH ওয়ার্ডকে নিয়ে আসতেছি, WH ওয়ার্ডকে নিয়ে আসতেছি, এরপরে কাকে নিয়ে আসলাম ভার্বকে, ভার্বকে, ভার্বকে। এইভাবেই কিন্তু আমরা কোয়েশ্চেন গুলো মেক করতেছি। আমার কথা যুক্তি আছে কিনা বলো তো ভাই। আর নিজে দেখো, নিজে ফিল করো, তোমার খাতায় সামনে কিন্তু কোয়েশ্চেনটা আছে, তোমার সামনে কিন্তু কোয়েশ্চেনটা আছে। তাহলে দেখো তুমি যখন কোয়েশ্চেনটা মেক করতেছো তুমি দেখতে পাচ্ছ। তাহলে এখন আমার কথা হলো, আমরা কার সাহায্যে করতেছি, WH ওয়ার্ড। এই WH ওয়ার্ড গুলা কারা কারা, এই WH ওয়ার্ড গুলা আমরা সবাই জানি, হু থেকে শুরু করে হাউ থেকে শুরু করে। তাহলে এই WH ওয়ার্ড, এটার কাজটা কি, এটার কাজটা হলো কোয়েশ্চেন মেক করা। সবাই একটা সাথে আমার সাথে একমত হবা, WH ওয়ার্ডের কাজ হলো কি করা, কোয়েশ্চেন মেক করা। তাহলে কোয়েশ্চেন মেক করা মানে ভাইয়া এই WH ওয়ার্ড দিয়ে আমরা হাজার হাজার কোয়েশ্চেন করতে পারি, হাউ আর ইউ থেকে শুরু করে। তাহলে এই একটা লজিক আমরা বুঝছি, একটা লজিক আমরা বুঝছি। কিন্তু WH ওয়ার্ড গুলা, এই যে WH ওয়ার্ড গুলা যখনই কনজাংশন, সবাই একবার কমেন্টে লিখো তো, WH ওয়ার্ড গুলা, WH ওয়ার্ড গুলা, আই রিপিট, একটু বোঝার ট্রাই করো। এই দেখো এই জায়গাটা দেখো, WH ওয়ার্ড গুলা কিন্তু কোয়েশ্চেন মেক করতেছে, কোয়েশ্চেন মেক করতেছে, এই যে কোয়েশ্চেন মেক করার ক্ষেত্রে লাগতেছে। তাহলে এই WH ওয়ার্ড গুলো যখন কোয়েশ্চেন মেক করার জন্য লাগে, তাদেরকে আমরা কোন জায়গায় বসাই, শুরুতে বসাই। ভাই আমি কি মিথ্যা বলছি? তুমি লিখছো হাউ আর ইউ থেকে শুরু করে যত কোয়েশ্চেন তুমি করছো, তাহলে এরা কখন বসায়, কোন জায়গায় বসাচ্ছি, এদেরকে কিন্তু শুরুতে বসাচ্ছি, একদম স্টার্টিং এ বসাচ্ছি। কিন্তু যখনই WH ওয়ার্ড গুলা কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যবহার হয়, তখনই আমরা দেখো শুরুতে বসাচ্ছি, শুরুতে বসাচ্ছি, এবং লাস্টে কি দিচ্ছি, একটা কোয়েশ্চেন মার্ক দিচ্ছি। কিন্তু যখনই WH ওয়ার্ড গুলা সেন্টেন্সে কনজাংশন আকারে ব্যবহার হয়, কনজাংশন কোন জায়গায় ব্যবহার হয় তুই জানোস না? জানো তো তুমি, তুমি আমার চেয়ে ভালো জানো। তাহলে যখনই WH ওয়ার্ড গুলা সেন্টেন্সে কনজাংশন আকারে ব্যবহার হয়, তখনই কে গঠিত হয়, এমবেডেড কোয়েশ্চেন। তাহলে ভাই তুমি অনলি 7 মিনিট ক্লাস করছো, তোমার ক্লাস শেষ, 7 মিনিটে ক্লাস শেষ। ভাইয়া কিছুই বুঝি নেই, আগাও বুঝি নেই, মাথাও বুঝি নেই। সিম্পল কথা, যখনই তুমি এমবেডেড কোশ্চেন চিনবা কিভাবে, পরীক্ষায় যখন এমবেডেড কোশ্চেন আসে তুমি চিনবা কিভাবে, যখনই দেখবা WH ওয়ার্ড গুলা সেন্টেন্সে কি আকারে বসছে, এমবেডেড কোশ্চেন, মানে কনজাংশন আকারে বসছে, মানে WH ওয়ার্ড গুলা যখন শুরুতে থাকবে তুমি চিনো এটা নর্মাল কোশ্চেন, আর যখন মাঝখানে থাকে, মাঝখানে থাকে, তখনই এমবেডেড কোশ্চেন। তাহলে আমরা এখনো ওই ব্যাপারটা এখনো মাথার মধ্যে সেট হয় নাই। আমি তোমাকে আরেকটু সেট করে দিই, একদম সেট করে দিই। দেখো তো ভাই, লক্ষ্মী ভাইয়ার মতো করে 3টা কোশ্চেন দেখো তো, লক্ষ্মী ভাই, একদম সবাই ভাইয়ারা আমার খুব ভালো করে দেখো।
প্রথম কোয়েশ্চেনটা দেখো, তুমি শুধু আমাকে অ্যান্সার দিবা এটা কি নর্মাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন, এম লিখবা অথবা ই লিখবা। ভাইয়া এই জায়গায় বুঝলে ভাই আমি তোমাকে আর কোনো কিছু লাগবে না, তুমি জাস্ট এই যে কোয়েশ্চেনটা আমি দেখছি কি লিখছি এখানে, হোয়ার ডু ইউ লিভ ইন দিস সিটি, তাহলে এই কোয়েশ্চেনটা এই জায়গায় এইটা কি নর্মাল কোয়েশ্চেন ই নাকি এন, ই নাকি এন। এই যে দেখো ই যারা লিখতেছে এদেরকে যদি থাপড়াতে পারতাম, বিশ্বাস করো এই মানুষগুলা জীবনে কোনো জায়গায় গিয়ে সাকসেস হতে পারবে না, কারণ কি তার ব্রেন এখানে নাই। তাহলে এই যে দেখো এমবেডেড কোশ্চেন যদি হতো, তাহলে এটা যদি এমবেডেড কোশ্চেন হতো তাহলে আমার এই ডাব্লিউসি ওয়ার্ডটা কি শুরু থাকতো, কারণ নর্মাল কোয়েশ্চেন মানে হলো এটা স্টার্টিং এ থাকবে, শুরুতে থাকবে, আর এমবেডেড কোয়েশ্চেন মানে হলো ডাব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় থাকবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা মাঝখানে থাকবে, মানে কোন রূপে থাকবে, কনজাংশন রূপে থাকবে। তাহলে ভাই তুই কেমনে এটা বলছিস ই, তাহলে এখন তাহলে প্রথম কোয়েশ্চেনটা হলো কি, প্রথম কোয়েশ্চেনটা হলো নর্মাল কোয়েশ্চেন। ওকে ওকে, তাহলে এখন নর্মাল কোয়েশ্চেন থেকে আমরা দুইটা পয়েন্ট বের করব। কয়টা পয়েন্ট সবাই লিখো, দুইটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। তো এই দুইটা পয়েন্ট কি কি, শুরুতে কে বসে, ডাব্লিউএইচ ওয়ার্ড বসে, এরপরে কে বসে, ভার্ব বসে, এরপরে কে থাকে লাস্টে, কোয়েশ্চেন মার্ক থাকে। তাহলে নর্মাল কোয়েশ্চেনের বৈশিষ্ট্য হলো এই যে দেখো তিনটা পয়েন্ট বের করে ফেলছি। একটা পয়েন্ট হলো শুরুতে কে থাকবে, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, এরপরে কে থাকবে, ভার্ব থাকবে, এরপরে কে থাকবে, লাস্টে কি থাকবে, কোয়েশ্চেন মার্ক থাকবে। ভাই এতটুকু সবার 100 ক্লিয়ার কিনা বলো, মানে 100তে 100% ক্লিয়ার কিনা, যে তুমি যত নর্মাল কোয়েশ্চেন বানাবা, যত নর্মাল কোয়েশ্চেন তুমি ক্রিয়েট করবা, যেভাবেই পারো না কেন, যেভাবে তোমার করতে ইচ্ছা করে না কেন, যেভাবে তোমার লিখতে ইচ্ছা করে না কেন, তুমি এই পয়েন্টগুলো পাবা কিনা, 100তে 100 ক্লিয়ার কিনা। হাতগুলা চালাও, এত সহজে মানে ইংলিশ ক্লাস করতে পারবা না, হাত চালাও, স্পিড বাড়াও। ওকে, তাহলে এখন দেখো পরে আর একটা কোয়েশ্চেন আমি নিয়ে আসতেছি ভিন্ন খালি দিয়ে। দেখো এই যে আর একটা লাইন আমি দেখতে পাচ্ছি, এই লাইনটা আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আই নো হোয়ার ইউ লিভ ইন দিস সিটি। তাহলে আমি এখানে কি দেখতেছি, আমি এখানে দেখতেছি আই নো হোয়ার, আই নো হোয়ার ইউ লিভ ইন দিস সিটি। তাহলে এটা আমাকে বলো এটা কি এন নাকি ই, এন মানে নর্মাল কোয়েশ্চেন, ই মানে এমবেডেড কোয়েশ্চেন। দেখি আমাকে বলো তো এটা কি ই নাকি এন। তাহলে এখানে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডকে দেখতে পাচ্ছি, তো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডকে দেখতে পাচ্ছি, এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা কোন জায়গায়, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা কোন জায়গায়, মাঝখানে। তার মানে কি, তার মানে হলো এই যে মাঝখানে মানে কি, মাঝখানে মানে কনজাংশন, ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি কনজাংশন। তাহলে এখন আমরা চোখ বন্ধ করে যখনই দেখবো ডাব্লিউএইচ ওয়ার্ডটা মাঝখানে মানে কনজাংশন রূপে বসছে, তার মানে এমবেডেড কোয়েশ্চেন। তাহলে পার্থক্য কি, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন নর্মাল কোয়েশ্চেন অ্যান্ড এমবেডেড কোয়েশ্চেন, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ইস্যু, মানে নাথিং এলস। মানে ইউ হ্যাভ দ্য পয়েন্ট দিস নোট, যে এই জায়গাটা, ও আমি তো ইংলিশ এত সুন্দর বলতে পারতাম না, কেমনে কেমনে বলতেছি, দেখছো গাধাদেরকে পড়ালে গাদা গাদা ইংলিশ চলে আসে। আস্তাগফিরুল্লাহ। তো আসো ভাই, এই যে দেখো আমরা কি করতেছি, খুব ভালো করে দেখো, এই যে দেখো দুইটার মধ্যে পার্থক্য বের করতেছি, কি করতেছি, পার্থক্য। আসো তুমি পার্থক্য বের করো। দেখো গাদা, সবগুলা গাদা, আসো এই যে দেখো পার্থক্য কিভাবে বের করতেছি। এই যে দেখো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটা মাঝখানে, তাহলে এমবেডেড কোয়েশ্চেন, এটা একটা এমবেডেড কোয়েশ্চেন। এই এমবেডেড কোয়েশ্চেনে নর্মাল কোয়েশ্চেন, ঠিক আছে, খুব ভালো করে দেখো, তাহলে এই জায়গায় দেখো এই যে এমবেডেড কোয়েশ্চেন, তাহলে এটার পরে আমরা কাকে পাচ্ছি, সাবজেক্টকে পাচ্ছি। দেখো এরপরে কাকে পাচ্ছি, ভার্বকে পাচ্ছি। এই দেখো প্রথমে কি সাবজেক্ট, এরপরে কি ভার্ব। কিন্তু নর্মাল কোয়েশ্চেনে, ভালো করে চোখ দিয়ে থাক, নর্মাল কোয়েশ্চেনে ছিল কি ডাব্লিউএইচ ওয়ার্ডের পর ভার্ব, পার্থক্য বুঝছো, আর এখানে ছিল কি
কোয়েশ্চেন মার্ক, আর এখানে ফুল স্টপ। বলো 100 বুঝছো কিনা? 100 বুঝছো কিনা? সবগুলারে মারবো আজকে। বল 100 বুঝছো কিনা? একদম সবাই বুঝছো, ক্লিয়ার সবাই? তাহলে এমবেডেড কোয়েশ্চেন কোথায় কলস মলস এগুলো পড়ার দরকার নেই। যে দেখো একজন মিজানুর কি নাম, মশিউর রহমান, দুইটা ক্লজকে যুক্ত করে, ভাই তুমি এইসব কথাবার্তা কইও না, এসব কথাবার্তা কইলে ফুলাফাইলের মধ্যে ঝগড়া লাগে যাবে। এত কঠিন করে ইংলিশ পড়তে হয় না, ইংলিশ পড়তে হয় মজা করে, ইংলিশ পড়তে হয় মুখস্থ করে না, ইংলিশ এত বড় বড় বই পড়তে হয় না। মানে ইংলিশ পড়াটা একটা এনজয়, ইংলিশ গ্রামার পড়াটা একটা এনজয় করতে হবে ভাই। মানে নিজের ভিতরে একটা স্পিড থাকতে হবে। ইংলিশ পড়া মানে বই বন্ধ করে বসে থাকা তা না। মানে এই দুদিন যে দুটা পরীক্ষা দিছো, বিশ্বাস করো আমি জীবনও চিন্তা করি নাই 20-20 তুমি পাবা, 50-50 তুমি পাবা। স্যালুট। এই যে আমার এই জায়গা থেকে স্যালুট, মন থেকে, এই জায়গা থেকে। মানে আজকে এখন একটা পরীক্ষা হবে, 8:30 একটা পরীক্ষা হবে, 4টা টপিক শেষ করতেছি। এই 4টা টপিকের উপর একটু পরে ক্লাসের পরে 8:30টায় পরীক্ষা হবে, 8:30টায় পরীক্ষা হবে, ওখানে 4টা টপিক থাকবে। এইভাবে আমি 178টা পরীক্ষা নিব। ইংলিশে বলে পারে না আমার স্টুডেন্ট যারা আমার কাছে পড়ছে, এরা এক একটা বুলেট বের হবে এখান থেকে, জাস্ট বুলেট। নোট করে রাখো লাইনটা, ঠিক আছে? ওকে, তাহলে আসো, তাহলে এই জায়গাটা দেখো পার্থক্যটা বুঝছো কিনা। তাহলে পার্থক্য হলো WH ওয়ার্ডের পরে নর্মাল কোয়েশ্চেনে ভার্ব বসে, আর WH ওয়ার্ডের পরে সাবজেক্ট বসে। এই হলো পার্থক্য, এই হলো পার্থক্য। তাহলে এই জায়গায় কি, এই জায়গায় কি আমরা কাকে পাচ্ছি? দুটার পার্থক্য পাচ্ছি, ঠিক আছে? ওকে, খুব ভালো করে দেখো। তাহলে এই জায়গায় আমরা কোয়েশ্চেন মার্ক পাচ্ছি, এই জায়গায় ফুল স্টপ পাচ্ছি। তাহলে এতক্ষণ কিন্তু আমরা সব বুঝে গেছি, এখানে আমরা 100 বুঝছি। সি ইউনিট বেসের ফুল আবার গুলো বিয়াদব, জাহিদ তোর স্টুডেন্ট গুলোকে একটু দেখে রাখিস, এগুলোর আর ভবিষ্যতে পরীক্ষাও নিব না। সি ইউনিট ব্যাচ পুরোটাই বিয়াদব। কয়েকটা আছে দেখছি, আমি কমেন্ট গুলো লিখে রাখছি। তোরা কি বলছে কেউ 9টা বাজে পরীক্ষা আছে? আমি জানি না, তোর থেকে টাইম সায়েন্স আমার ভালো আছে, আমি জানি 9টা থেকে পরীক্ষা আছে। তো তোর পরীক্ষা যদি ইচ্ছা না করলে পরীক্ষা দিবি না, একদম উল্টাপাল্টা কমেন্ট করবি, স্বর্গে পাঠায় দিব। বিয়াদব একটা সি ইউনিট ব্যাচ পুরোটাই, মানে এই 1-2 এর জন্য দেখবি সব বিয়াদব। আমাকে স্ক্রিনশট দিস তো এগুলোর, যেগুলো লাফালাফি করে এগুলো স্ক্রিনশট দিস আমার সি ইউনিট ব্যাচের। এখন দেখ, এই দেখ খুব ভালো করে দেখ, এই জায়গায় আমরা দুইটা জিনিস করে ফেলছি। এখানে আমরা এমন কোনো মেজর কিছু পাচ্ছি না, ঠিক আছে? মেজর কোনো কিছু পাচ্ছি না এই জায়গায়। তাহলে এখন আমাকে সবই পারি, তো সবই যদি পারি, তাহলে ভাই এই জায়গায় পারতেছি না কোনটা? খুব ভালো করে দেখো এই কোয়েশ্চেনটা, এই 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখে আমাকে বলো তো, এটা কি এমবেডেড কোয়েশ্চেন? এটা কি এমবেডেড কোয়েশ্চেন? বলো ভাই, একদম বলো, খুব ভালো করে দেখো, বলো দেখি। ওই আই নো তুই জানোস না কি? আই নো কি? তুই ক্লজ পড়স নাই? ক্লজের ক্লাস করস না? আই নো কি? এটা কোন ক্লজ, এটা কোন ক্লজ পড়স নাই? আমি পড়াই নাই? বংশং শুরু করছে এগুলো। বললাম তো সি ইউনিট গুলো এই জন্য তো লাফালাফি করে ফলে চান্স পাই না। তাহলে এখন দেখো ভাই, এই কোয়েশ্চেনটা দেখো, ডু ইউ নো হার হি লিভস ইন দিস সিটি। তাহলে এই কোয়েশ্চেনটা অনেকেই বলবে এমবেডেড কোয়েশ্চেন, অনেকেই বলবে নর্মাল কোয়েশ্চেন। কেন ভাইয়া? খুব ভালো করে দেখো, এই যে দেখা এখানে কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছ, আবার দেখো এখানেও কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছ। তাহলে এই যে এমবেডেড কোয়েশ্চেনে তো কোয়েশ্চেন মার্ক হওয়ার কথা না। ইয়েস, দেখো ওই তানবীর বলছে কোয়েশ্চেন মার্ক আছে মানে কি? কোয়েশ্চেন মার্ক আছে মানে হলো, কোয়েশ্চেন মার্ক আছে মানে কি? এমবেডেড কোয়েশ্চেন। কিন্তু তুমি আমার দেখাও তো ভাই, এই জায়গায় WH ওয়ার্ডটা কোথায়? মাঝখানে। খুব ভালো করে দেখো WH ওয়ার্ডটা কোথায়? এই যে মাঝখানে। তাহলে ভাই এই যে মাঝখানে যখন থাকবে, এরপর কি হবার কথা? সাবজেক্ট হবার কথা। এখানেও দেখো WH ওয়ার্ডের পরপর কে? সাবজেক্ট। তার মানে এটা তো একটা এমবেডেড কোয়েশ্চেন। তাহলে এমবেডেড কোয়েশ্চেন যদি হয়ে থাকে, তাহলে লাস্টে এখানে ফুল স্টপ, এখানে কোয়েশ্চেন মার্ক কেন? এটাই হলো কাহিনী।
তাহলে এই জায়গায় পরীক্ষায় এটা দিয়ে প্রশ্ন অনেক বেশি হয়। এই যে এমবেডেড কোয়েশ্চেন, দুটার মধ্যে পার্থক্য কোনটা? দেখো, এটা শুরু হয়েছে কাকে দিয়ে? আই নো কে দিয়ে, আমি জানি, এটা বলে সিনেনা, ঠিক আছে? আই নো, আমি জানি। তাহলে এখন দেখো, কিন্তু এটা শুরু হয়েছে কাকে দিয়ে? ডু কে দিয়ে। তার মানে কি? এটা হলো অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। মানে এখান থেকে আমরা কি শিখলাম? যদি নর্মালি সেন্টেন্স শুরু হয়, এমবেডেড কোশ্চেন হয়, সেখানে ফুল স্টপ। আর যদি অক্সিলারি দিয়ে এমবেডেড কোশ্চেন হয়, তখন কি হবে? কোয়েশ্চেন মার্ক। ভাই এই জায়গাটা কি বুঝছি আমরা? এই জায়গাটা তোমরা ইংলিশটাকে কঠিন ভাবে দেখো, বুঝছো? মানে আমি জানি না তোমরা কয় হাজার জায়গায় পড়ো, এটা আমার দেখার বিষয়ও না, কিন্তু তোমরা ইংলিশটা এইভাবে কঠিন করে পড়লে কোনোদিন এনজয় করতে পারবে না। এবার এইভাবে আসলে মানে কোনোভাবে মানে কোয়েশ্চেন মানে বুঝবাও না, ঠিক আছে? তাহলে এখন দেখো, এই যে দেখো এমবেডেড কোয়েশ্চেন, তাহলে এই এমবেডেড কোয়েশ্চেনটা তুমি এই যে পার্থক্যটা দেখো, এই যে দেখো আবারও বলতেছি, দেখো পার্থক্য কি? এই যে এইখানে WH ওয়ার্ড, এর পর কি? মানে এমবেডেড কোয়েশ্চেন মানে WH ওয়ার্ডের পর সাবজেক্ট। আবার দেখো এমবেডেড কোয়েশ্চেন মানে WH ওয়ার্ডের পর সাবজেক্ট। তাহলে দুইটা মিল আছে। তাহলে এই জায়গায় ফুল স্টপ হয়েছে, এই জায়গায় কোয়েশ্চেন মার্ক হয়েছে। তাহলে কোয়েশ্চেন মার্ক কেন? তাহলে এই জায়গায় যখন দেখবা নর্মালি কোনো সেন্টেন্স শুরু হয়েছে, নর্মাল ভাবে, এই যেমন আই নো, এটা নর্মাল সেন্টেন্স ভাই, এটা কোনো অক্সিলারি দিয়ে শুরু হয় নাই। যখন দেখবা এমবেডেড কোয়েশ্চেন কাকে দিয়ে শুরু হয়েছে, এই যে দেখো এমবেডেড কোয়েশ্চেনটা কাকে দিয়ে? অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। কাকে দিয়ে শুরু হয়েছে? অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। তখন তোমাকে বাধ্য হয়ে লাস্টে কি দিতে হবে? কোয়েশ্চেন মার্ক দিতে হবে। লাস্টে কি দিতে হবে? কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তাহলে ভাই এক কথায় অ্যান্সার যে 100তে 100 ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা পার্থক্য কি পাচ্ছি? দেখো এখান থেকে আমরা পার্থক্যটা কি পাচ্ছি দেখো একটু পরে। এই যে এখনই কোয়েশ্চেন সলভ করব, জাস্ট 1 সেকেন্ড লাগবে কোয়েশ্চেন গুলো ধরতে। কেন কোয়েশ্চেন ধরতে আমি তোমাকে বলি, যারা ক্লাসে মনোযোগী না, একটু পরে একটা সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে না। কেন? দেখো এই জায়গায় প্রবলেমটা হলো, নর্মাল কোয়েশ্চেন মানে হলো WH ওয়ার্ডটা শুরুতে থাকবে, কিন্তু এর পর কি হবে? ভার্ব হবে, এবং লাস্টে কি হবে? কোয়েশ্চেন হবে। এই হলো একটা পার্থক্য। আর এমবেডেড কোয়েশ্চেন মানে কি? WH ওয়ার্ডটা কই থাকবে? মাঝখানে থাকবে। এই যে মাঝখানে, এখানেও মাঝখানে, এখানেও মাঝখানে। এর পর কি? সাবজেক্ট হবে। এর পর কি? সাবজেক্ট হবে। এই জিনিসটাই দেখবে এখন ধরতে পারবে না। মানে আমি এখনই যখন ইয়ার কোশ্চেন সলভ করাবো, দেখো আমি কিন্তু তোমাকে গুনে গুনে 5টা ইয়ার কোশ্চেন সলভ করাবো। এই 5টা কোশ্চেনের বাইরে কোনো ইয়ার কোশ্চেন আসবে না। আমি জাস্ট 5টা ইয়ার কোশ্চেন সলভ করাবো, এই 5টার বাইরে মানে এরপরে আমি পড়াবো, কিন্তু আমি প্রথমে 5টা পড়াবো, এই 5টার বাইরে একটা সিঙ্গেল কোয়েশ্চেন তুমি দেখাতে পারবে না। মানে এই টাইপেই কোয়েশ্চেন হয়, মানে এই টাইপের কোয়েশ্চেন হবে। তাহলে এখন প্রথম কোয়েশ্চেনটা, এটা অ্যান্সার বলার আগে তুমি আগে আমাকে অ্যান্সার বলবা পরে। আগে আমাকে বলো এটা কি নর্মাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন, এটা আমাকে অ্যান্সার দাও। এটা কি নর্মাল নাকি এমবেডেড কোয়েশ্চেন, এটা আমাকে আগে অ্যান্সার দাও। ঠিক আছে, অ্যান্সার দাও এটা কোনটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কাকে পাচ্ছি? হাউ কে পাচ্ছি, হাউ কে পাচ্ছি। তাহলে এখানে আমরা আবার কাকে পাচ্ছি? লাস্টে কোয়েশ্চেন মার্ককে পাচ্ছি। তাহলে এই যে কোয়েশ্চেন মার্ক এবং লাস্টে কি কোয়েশ্চেন মার্ককে পাচ্ছি, তার মানে এটা একটা নর্মাল কোয়েশ্চেন। কেমনে নর্মাল কোয়েশ্চেন জানি আমরা। এখন নর্মাল কোয়েশ্চেন গুলা কিভাবে আমরা করি দেখো তো। নর্মাল কোয়েশ্চেন আমরা কিভাবে ক্রিয়েট করি? হাউ, এরপরে কাকে বসাই? আর, এরপরে কাকে বসাই? ইউ। তাহলে এই যে হাউ আর ইউ, তাহলে এই যে হাউ এর পরে WH ওয়ার্ডের পর আর মানে ভার্বকে বসাই, ভার্বকে বসাই। কাকে বসাই? ভার্বকে বসাই। তাহলে এই যে দেখো হাউ মাচ এর পর আমার এখানে কাকে দরকার? আমার এখানে কাকে দরকার? ভার্বকে দরকার। কেন ভার্বকে দরকার? ওই দেখো নর্মাল কোশ্চেন কিভাবে ক্রিয়েট হয়, WH ওয়ার্ডের পর ভার্বকে লাগে। তাহলে এই জায়গায় কি ভার্ব আছে? ইট কি ভার্ব? ইট কি ভার্ব? ইট কি ভার্ব? তাহলে ইট ভার্ব না। তাহলে ভার্ব কোনটা? এই দেখো ডাস হলো ভার্ব। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা অ্যান্সার হবে। ভাই মন থেকে বলো, মানে লাভ কমেন্ট করো, সবার কমেন্ট চাই আমি। আমি বকা দিই যা দিই, প্রশ্নটা বুঝছো কিনা। দেখো কিভাবে তোমাকে ঘুরাবে ভাই, প্রচুর পরিমাণে প্রশ্ন এখান থেকে আসবে, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে। তুমি আমাকে বলো জাস্ট এটা বুঝছো কিনা, মানে 100তে 100 বুঝছো কিনা সেটা আমাকে বলো। এই যে সি নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা সবাই 100% বুঝছো কিনা। ঠিক আছে, ওকে আসো 2 নাম্বার কোশ্চেনে যাই। 2 নাম্বার আবার দেখো,
ডু, ডু দিয়ে শুরু, মানে কাকে দিয়ে শুরু? অক্সিলারি দিয়ে শুরু। এরপর লাস্টে কি? কোয়েশ্চেন মার্ক। তাহলে এখন তুমি আমার প্রশ্নের অ্যান্সার দাও, এটা কি নর্মাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন, সেটা অ্যান্সার দাও। নর্মাল কোয়েশ্চেন নাকি এমবেডেড কোয়েশ্চেন? অ্যান্সার দাও তো ভাই, আমার অ্যান্সার দাও। তাহলে এই যে দেখো কাকে দিয়ে শুরু হয়েছে, কাকে দিয়ে শুরু হয়েছে? ডু। ডু মানে কি? অক্সিলারি দিয়ে শুরু। এখন ডু ইউ নো, 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 এই তাহলে এই জায়গায় আমার কাকে লাগবে? যেহেতু এটা একটা এমবেডেড কোয়েশ্চেন, ডু ইউ নো, তাহলে আমার এখানে একটা ডাব্লিউএইচ ওয়ার্ডকে লাগবে। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কাকে লাগবে? সাবজেক্টকে লাগবে। একটু আগে পড়াইছি, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কাকে লাগবে? সাবজেক্টকে লাগবে। তাহলে এই যে সাবজেক্টকে লাগবে মানে কি? ডাব্লিউএইচ ওয়ার্ড আগে বের করি, কারণ ডু ইউ নো, ডু দিয়ে শুরু হইছে, আমার কাকে লাগবে? আমার সেন্টেন্সে তো ডাব্লিউএইচ ওয়ার্ডকে লাগবে। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কাকে লাগবে? সাবজেক্টকে লাগবে। কেন সাবজেক্টকে লাগবে? কারণ এমবেডেড কোয়েশ্চেন মানে হলো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরপর কাকে লাগে? সাবজেক্টকে লাগে। ওকে ফাইন। তাহলে এখন এই জায়গায় আমি কাকে পাচ্ছি? হু কে পাচ্ছি। আচ্ছা, হু এর পরপর কি সাবজেক্ট আছে? না। হু এর পরপর কি সাবজেক্ট আছে? না। তাহলে এটা কেমনে অ্যান্সার হবে? থাপ্পড় খাও যারা যারা এ লিখতেছ। আচ্ছা, এখানে হুজ দেওয়া আছে, হুজের পরপর ইজ দেওয়া আছে, তার মানে এটাও হবে না, কারণ আমার তো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরপর সাবজেক্টকে লাগবে, ভার্ব হবে না, কারণ এটা এমবেডেড কোশ্চেনের নিয়ম। আচ্ছা, এখানে কে আছে? ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, কিন্তু এরপরে কি আছে? সাবজেক্ট আছে। অনেকে লাফাবে, ইয়েস ইয়েস এটা অ্যান্সার, কিন্তু এখানে কি? ভার্ব কই? এখানে ভার্ব কই? ভার্ব তো নাই, তাহলে এটা ভুল, এটাও ভুল। কিন্তু এরপরে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। ঠিক আছে? এরপরে যারা কমেন্ট করে ভাইয়া আরেকবার, এগুলোকে দেখলে আমার খুন করতে ইচ্ছা করে, বিশ্বাস কর এগুলো দিয়ে কোনো কিছু হবে না, তুমি অন্য কিছু করো ভাই, বিশ্বাস করো। মানে এরপরে যদি কেউ না বুঝে থাকো, সেটা হচ্ছে সে তুমি আসলে পড়ালেখা করতেই আসো না, এরা ফালতুমি করতে আসছো। হুদায় ফেক আইডি দিয়ে টাকা দিয়ে কোর্স কিনছো, এই কোর্স তুমি কিনছো কিনা সন্দেহ আছে, তোমার কে যুক্ত করছে সেটাও সন্দেহ আছে। সত্যি কথা ভাই, পড়ালেখা এত সোজা জিনিস না। ঠিক আছে? পড়ালেখা করার জন্য যথেষ্ট পরিমাণ প্রাণ শক্তি লাগে, যথেষ্ট পরিমাণ মোটিভেশন লাগে, যথেষ্ট পরিমাণ ভালো পরিবেশ লাগে। ঠিক আছে? পরিবেশটা ক্রিয়েট করতে হয় ভাই। ছাদের উপর তোমার যদি একটা সিঙ্গেল রুম থাকে, ওই রুমের মধ্যেও পড়ালেখা করা যায়। রাস্তার মধ্যে একটা বেড়া দিয়েও পড়ালেখা করা যায়। পড়ালেখা করার জন্য অজুহাত লাগে না, পড়ালেখা জিনিসটার জন্য অজুহাত লাগে না। যত বিসিএস থেকে শুরু করে যত ভালো ভালো স্টুডেন্ট, এরা সবাই কিন্তু ওই সামান্য নর্মাল ফ্যামিলি থেকে আসছে, বড় ফ্যামিলি থেকে কেউ আসে নাই। ঠিক আছে? কথা বুঝছো? তারা তারা কষ্ট করতে জানে, তোমার মতো ওই যে হুদায় কমেন্ট করার পার্সন না। ঠিক আছে ভাই? হুদায় কমেন্ট করার জন্য এখানে ভর্তি হইও না। আমি কথাগুলা তোমাদেরকে আর কয়দিন বলবো? 15 দিন বলবো। আমার তো 20টা ক্লাস, আমার তো 20টা ক্লাস। কিন্তু ভাই মানে এই ফালতুমি করার জন্য, মানে একটা কথা বলে না, মানে ফালতুমি করার জন্য এখানে এসে লাভ নেই। ঠিক আছে? এই দেখো ওই একজন লিখছে, ওর নাম কি? দুর্জয় সরকার। ও তখন কোথায় ছিল? ঘুমে ছিল। কেন ঘুমেছিল? কোয়েশ্চেন মার্ক থাকলে এমবেডেড কেমনে হয়? তাহলে ও ঘুমেছিল না, তোমরা বলো। দুর্জয় সরকারকে ঘুম থেকে তুলো। ওই যে দেখো ও তিনটায় ও ওই ও টোটালি দেখেই নাই যে আমরা এরকম একটা পড়ালেখা করে ফেলছি, মানে ও টোটালি দেখেই নাই, ঘুমেছিল। তাহলে এরা আবার বলে ভার্সিটিতে চান্স পাবে। দেখো এই দেখো আমরা এই যে পড়ালেখাটা করছি, এই কোয়েশ্চেনটা যে সলভ করছি, দেখো এদের জন্য খুব কষ্ট লাগে সিরিয়াসলি। মানে এই যে দেখো ডু দিয়ে শুরু হয়েছে, লাস্টে কি আছে? কোয়েশ্চেন মার্ক আছে। এদের জন্য খুবই মায়া লাগে আমার। ঠিক আছে? মায়া লাগে এই জন্য, কারণ এরা বাপ মার টাকা 6 থেকে নষ্ট করতে 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 10 পর্যন্ত নষ্ট করছে, আবার 11-12 করছে, আবার এখানে ভার্সিটি এডমিশন নষ্ট করবে। এখন শাহরিয়ার স্যারকে দিয়ে হবে না, অন্য স্যার, আবার অন্য স্যার, আবার অন্য স্যার, সে নষ্ট করতেই থাকবে। ভাই আমার কথা যুক্তি আছে? দুদিন পরে দেখবা আরে শাহরিয়ার স্যার ফালতু, কি পড়ায় কিছু বুঝি না, কিন্তু নিজেরটা নিজে জানে। ঠিক আছে? ওরে ঘুম থেকে তুলো, একদম ঘুম থেকে তুলো। ঠিক আছে? খুব ভালো করে দেখো। আসো ভাই, তাহলে এই যে দেখো পার্থক্যটা আবার দেখো, ওই সময় বলছিলাম যে পার্থক্যটা কি। তাহলে এই জায়গায় দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড সবই সেম সেম, এরপরেও সাবজেক্ট, এরপরেও সাবজেক্ট, কিন্তু পার্থক্য কি?
এই জায়গায় কোয়েশ্চেন মার্ক নাই আর এই জায়গায় কোয়েশ্চেন মার্ক আছে। পার্থক্য কেন? পার্থক্য হলো এই দেখো এখানে আই দিয়ে শুরু হয়েছে মানে নর্মালি সেন্টেন্স শুরু হয়েছে, আর এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে এমবেডেড কোয়েশ্চেন দুই রকম হতে পারে, ঠিক আছে? যখন অক্সিলারি দিয়ে শুরু হবে তখন লাস্টে কি থাকবে? কোয়েশ্চেন মার্ক থাকবে, আর এদিকে কি থাকবে? ফুল স্টপ থাকবে। ঠিক আছে ভাই, বুঝছো? একদম খুব ভালো করে দেখো। তাহলে এখন এই যে দুইটা কোয়েশ্চেন করে ফেলছি, আমি বলছি কয়টা কোয়েশ্চেন করাবো? 5টা কোয়েশ্চেন করাবো। এই 5টা কোয়েশ্চেন যে ধরতে পারবি, বিশ্বাস করো ভাই, এরপর একটা সিঙ্গেল কোয়েশ্চেন তুমি ভুল করবা না, একটা সিঙ্গেল কোয়েশ্চেন ভুল করবা না। আসো তাহলে এখানে দেখো হু দিয়ে শুরু হয়েছে। কাকে দিয়ে শুরু হয়েছে? হু দিয়ে। আচ্ছা ভাই, হু দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, লাস্টে কি আছে? কোয়েশ্চেন মার্ক আছে। এই দেখো হু দিয়ে শুরু হয়েছে, লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে ভাই আমারে বলো তো ভাই, এই যে হু দিয়ে শুরু হয়েছে লাস্টে কোয়েশ্চেন মার্ক, তার মানে নর্মাল কোয়েশ্চেন, সিম্পল জিনিস। ভেরি গুড। এই যে দেখো দীপ্তি বণিক, ভেরি গুড। নর্মাল কোয়েশ্চেনে কি হবে? হাউ, এরপরে কি হবে? আর ইউ, মানে নর্মাল কোয়েশ্চেন মানে তো লজিক এটা। তাহলে নর্মাল কোয়েশ্চেনে হাউ এর পরে কে বসছে? ভার্ব বসছে। তাহলে ভাই এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে? ইউ কি ভার্ব? বলো আমার, ইউ কি ভার্ব? ইউ দিয়ে কি ভার্ব? এটা কি সম্ভব? তাহলে এখানেও কিন্তু ভার্ব আছে, দেখো এখানেও ভার্ব আছে, এখানেও ভার্ব আছে। তাহলে ভাই অ্যান্সার কি বি এবং সি দুটাই রাইট? তাহলে লক্ষ্মী ভাই আরা দেখো, এই দেখো বি এবং সি, বি এবং ডি দুটাই তো রাইট। কেন রাইট? দেখো ওই যে মেহেদি হাসান বলছে ডি নাম্বার অ্যান্সার হবে। কিন্তু ভাই দেখো, এই যে দেখো তোমাদের অল্প বিদ্যাটা কোন জায়গায় সমস্যা। ভাইয়া প্রথম ক্লাসে কি পড়াইছিলাম? ক্লজ পড়াইছিলাম। দেখো ভাই পড়ালেখাটা কিভাবে সমস্যা। তাহলে এই যে দেখো ডি নাম্বার যদি আমি অ্যান্সার বসাই, ডি নাম্বার অ্যান্সার বসালে এখানে কে বসতেছে? এই দেখো দ্যাট, এই দ্যাটটা কোথায় বসতেছে? এই জায়গায় বসতেছে। এখন আমরা বুঝাও, দ্যাটের পরে মানে দেখো ডি নাম্বার এবং বি নাম্বার সব সেম। এই দেখো ডিড আছে, ইউ আছে, সে আছে, সব আছে, কিন্তু এক্সট্রা কি আছে? দ্যাট আছে। তুমি আবার মেহেদি হাসান, তুমি আবার বোঝাও দ্যাটের পরে ওয়াজ কোন ইংলিশে পড়াইছি ভাই আমি ক্লজে? দেখো এই যে দেখো ক্লজটা যদি ভালো করে পড়তাম ভাইয়ার পড়াগুলো দেখবে একটা সিকোয়েন্স আছে। ক্লজটা তুমি যদি ভালো করে বুঝো তাহলে তুমি এটা পারতা। তাহলে এই জায়গায় কি? কারণ এখানে দেখো খুব ভালো করে দেখো, যখন দ্যাট মানে একটা ক্লজ মার্কার, রাইট? দ্যাট মানে কি? তুমি দ্যাটের পরে কেমনে ওয়াজ করবো আমারে বুঝাও। বুঝতে পারছো এখন? ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ। এর নাম কি? খন্দকার, কিছু একটা খন্দকার। দ্যাটের পরে কি হবে ও বুঝে গেছে। সো এখন সবাই বুঝছো অ্যান্সার কোনটা হবে? সবার মুখে আমি অ্যান্সার চাই, কোনটা? বি নাকি ডি? তাহলে বি এবং ডি খুব ভালো করে দেখো, বি এবং ডি খুব ভালো করে দেখো। এই জায়গাটা কে পারবা? এই যে দেখো দ্যাট যদি আমি বসাই, এই যে দেখো দ্যাট যদি বসাই, ডি নাম্বার যদি আমি অ্যান্সার করি, তাহলে এখানে কি আমি জীবনও সম্ভব ওয়াজ দেওয়া? তাহলে ওয়াজ তো দেওয়াই আছে প্রশ্নের মধ্যে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই বি। ঠিক আছে, আর একটা প্রশ্ন সলভ করি, দেখি পারে কিনা। আর একটা প্রশ্ন সলভ করি, আসো। এই দেখো এই কোয়েশ্চেনটা সবচেয়ে স্টার দিয়ে রাখো, স্টার। তাহলে কি দিয়ে শুরু হয়েছে? কুড দিয়ে শুরু হয়েছে, লাস্টে কি? কোয়েশ্চেন মার্ক। কুড দিয়ে শুরু হয়েছে। কুড মানে কি আমরা সবাই জানি, ডু মানে সবাই জানি, কুড মানেও সবাই জানি। যারা এখনো বুঝো নাই খুব ভালো করে দেখো, কুড দিয়ে শুরু হয়েছে। কুড মানে কি? কোন ভার্ব? দেখো তাহলে এরপরে কুড ইউ প্লিজ টেল, তাহলে এখানে আমার কাকে লাগবে? WH ওয়ার্ড কে লাগবে। WH ওয়ার্ডের পরে কাকে লাগবে? সাবজেক্ট কে লাগবে। তাহলে এখন ভাই দেখো WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড আছে, দুটাই আছে। তাহলে এখন WH ওয়ার্ডের পর কি আমার ভার্ব কি সম্ভব? WH ওয়ার্ডের পর তো আমার সাবজেক্ট বসে। দেখো ভাই পড়ালেখাটাকে ইজি করো। WH ওয়ার্ডের পর ভার্ব কি সম্ভব না রে ভাই। তাহলে WH ওয়ার্ডের পর দেখো দ্য পোস্ট অফিস, আবার দেখো দ্য পোস্ট অফিস, তাহলে সাবজেক্ট পাইছি। দেখো মিলে গেছে সমীকরণ, এই যে এ নাম্বার বি নাম্বার সমীকরণ মিলে গেছে। তাহলে অ্যান্সার কোনটা? এখানে আছে অয়ার আর এখানে আছে ইজ। এখন তুমি দেখো মাঝখানে দেখো ঝামেলা। দেখো ভাই দেখো এই জায়গায় ঝামেলাটা কি? WH ওয়ার্ড তুমি পেয়ে গেছো, WH ওয়ার্ডের পরে কাকে পাইছো? WH ওয়ার্ডের পরে সাবজেক্টকে পাইছো, কিন্তু এরপরে তো ভার্ব লাগবে। ভার্বটা কি? অয়ার, আর এখানে কি আছে? ইজ আছে। তুমি আমারে বলো তো ভাই অ্যান্সার, আমি এই যে কুড ইউ প্লেস টেলের পরে আমি কি অয়ার দিব নাকি ইজ দিব? অবশ্যই তোমাকে বলতে হবে।
দেখছো ভাই, এই জিনিসটাই হচ্ছে, এই জিনিসটা থ্যাংক ইউ যারা যারা বি অ্যান্সার করছো, ভেরি গুড। যারা যারা ভুল অ্যান্সার করতেছো শিখো, এখান থেকে শিকার আছে, এখান থেকে শিকার আছে। কুড ইউ, কুড ইউ, কুড দিয়ে শুরু হয়েছে ভাই, তুমি কেমনে অয়াত দিবা? বুঝতে পারছো? এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে তুমি শিখতে পারলা, একটা লাইন শিখতে পারলা। ভাবে তুমি যদি পড়তে পারো বুঝে বুঝে 20টা কোয়েশ্চেন, তুমি আমার বুঝাও তো ভাই, তুমি আমার বুঝাও তো এখানে কঠিন কি? 20টা কোয়েশ্চেন তুমি পড়ো। এখন তোমাদের ভুলগুলা কি আমি বলি, মাইন্ড না করলে, তোমরা যখন ক্লাস করো, ক্লাসের পরে, আমার ক্লাসের পরে তোমার আমার উপর কোনো বিশ্বাসই নেই। আমি প্রশ্ন সলভ করানোর পর তোমার কাছে 1000টা বই আছে, ওই 1000টা বইয়ের কোয়েশ্চেন গুলো সলভ করতে থাকো। কেন ভাই? তোমার কি আমার উপর বিশ্বাসটা করতে খুব কষ্ট লাগে? পুরো বাংলাদেশে ইংলিশ করে দেখো ক্লাস, আর আমার ক্লাস করে দেখো, পার্থক্য তুমি বুঝতে পারবা। হয়তো আমি সবার মতো গাল মারতে পারি না আর কি, লাফালাফি করতে পারি না, আমি যা পড়েছি তাই শেষ। এরপর তোমার কিছু লাগবে না, ঠিক আছে? এরপর আর কিছু লাগবে না ভাই। ইউর সাথে স্ক্যাম না হতে পারে, অবশ্যই হতে পারে। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, তা বলে কি? তো ইউর সাথে কি অয়ার বসাবো আমি এখন? তো এই জায়গায় তুমি এই যে কোয়েশ্চেন, একটা সিঙ্গেল কোয়েশ্চেন দিয়ে তুমি কিন্তু অনেক কিছু বের করতে পারবা, ঠিক আছে? আসো এরপরের কোয়েশ্চেনটা দেখো। এরপরের কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। একদম স্পিড কাকে বলে, কত প্রকার, কি কি, সবাই রেডি হয়ে যাও। কার আগে কে অ্যান্সার করতে পারে? স্পিড লাগবে আমার, স্পিড, স্পিড লাগবে প্লিজ ভাইয়া, স্পিড লাগবে, স্পিড লাগবে প্লিজ। সবাই একদম সব ভুলে যাও, আগে যা পড়ছো তা সব ভাব, এখন স্পিড লাগবে প্লিজ। সবাই সবাই আসো ভাই। প্রথম কোয়েশ্চেন দেখি এখন কার আগে কে পারে। প্রথম কোয়েশ্চেন ডিউতে আসছে, দেখো ডিউতে আসছে, ডিউতে আসছে। প্রথম কোয়েশ্চেন অ্যান্সার বলো, কার আগে কে অ্যান্সার বলতে পারে? কোনটা রাইট জিজ্ঞেস করছে, কোনটা রাইট জিজ্ঞেস করছে ভাইয়া? দেখো খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, এই জায়গায় কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে, কার আগে কে অ্যান্সার করতে পারে? তাহলে দেখো ডু দিয়ে শুরু হয়েছে, ডু দিয়ে শুরু হয়েছে, ডু দিয়ে শুরু হয়েছে, ডু দিয়ে শুরু হয়েছে। অ্যান্সার কোনটা হবে? এখনো অ্যান্সার পাইনি, এখনো একটা অ্যান্সার পাইনি। ভাইয়া অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কখনো নর্মাল কোশ্চেন হয় না রে ভাই, এটা পরের চিন্তা, এটাতে আমরা কোনো পড়িও নাই ভাই, ঠিক আছে? এখন আমরা পড়িও নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ নাম্বার। কেন এ নাম্বার? অনেকে ডি নাম্বার অ্যান্সার বলতেছো ভাই, ডি নাম্বার অ্যান্সার তুমি আমাকে কেমনে বলো তো ভাই? এখানে দেখো এই যে উইল বি, এই যে দেখো বেসিক সেন্সটা এই জায়গায় কিন্তু সমস্যা। এখানে উইল বি আর এখানে উইল। আচ্ছা তুমি আমার বলো তো, এখানে কি বলছে? ডু বলছে, তাহলে ডু দিয়ে শুরু হয়েছে, ডু দিয়ে শুরু হতে পারে। ডু দিয়ে শুরু হলে লাস্টটা কি হবে? কোয়েশ্চেন মার্ক হবে। এই যে কোয়েশ্চেন মার্ক এখানেও হয়েছে, এখানেও হয়েছে। এখন দেখো এরপরে কি বলছে? ডাব্লিউএইচ ওয়ার্ড দেখো তো, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কিনা? কি আছে? ওয়েন আছে, ওয়েন আছে। এরপরে দেখো সাবজেক্ট বসছে কিনা। এরপরে দেখো ভুলটা কোন জায়গায় করছো, বুঝতে পারছো ভুলটা? তাহলে এখন মানে অ্যাক্টিভ সেন্স এবং প্যাসিভ সেন্স যদি না বুঝো ভাইয়া, একটু আজকে কষ্ট করে, একটু কষ্ট করে আগের পড়া করা। আমার তো ভয়েসের ক্লাস অনেক দেরিতে, আমি চাইলে তোমাকে এখন ভয়েস পড়াবো না, তুমি একটু পড়ে নিও। কারণ এখানে দেখো উইল বি আর এখানে উইল, এই পার্থক্য হচ্ছে এই জায়গায়। আর এইগুলো কেন হয় নাই? দেখো ওয়েনের পর আগাও নাই মাথায় নাই, ওয়েনের পর আগাও নাই মাথাও নাই, সম্ভব না, এটা সম্ভব না, ঠিক আছে? সম্ভব না। তাহলে এই যে রেজাল্ট নিজে নিজে পাবলিশ হয় নাকি রেজাল্টকে কেউ একজন মানে পাবলিশ করে? মানে আমি তো ভাব খাই, এটা আমি মানুষ, আমার কাজ আমি করতে পারি। রেজাল্ট কি নিজে নিজে হয় নাকি রেজাল্টকে কেউ একজন করে? এটা তোমাকে বুঝতে হবে ভাই, ঠিক আছে? তাড়াহুড়া করে ভুল অ্যান্সার দিও না। ওকে, তাহলে 2 নম্বরে যাই। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে আমাকে রাইট সেন্টেন্স বের করতে বলছে, আবার সেম কাহিনী ভাই। এটা না পারা মানে আমার আসলে দুঃখ লাগা। সবাই অ্যান্সার বলো, এটা কি হবে? তাহলে এখানে দেখো কি দিয়ে শুরু হয়েছে? ডু দিয়ে শুরু হয়েছে, ডু 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 ডু, সব জায়গায় ডু দিয়ে শুরু হয়েছে। তাহলে ডু দিয়ে শুরু হয়েছে, ডু এর পরে হয়ারের পরে ডাস কেমনে হয়? হয়ারের পরে ডাস কেমনে হয়? হয়ারের পরে ডাস কেমনে হয়? তাহলে এ নাম্বার এবং সি নাম্বার আগে থেকেই ভুল। আর এখানে আগাও নাই মাথাও নাই, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ডটা কোথায়? ডাব্লিউএইচ ওয়ার্ডটা লাস্টে। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার অ্যান্সার হবে। কেউ যদি বলে যে আমি এটা বুঝি নাই, থাপড়াবো সুজা। এরপর দেখো 3 নাম্বার, দেখো 3 নাম্বার বলছে প্লিজ, এই কোয়েশ্চেন পরীক্ষা চলে আসবে, স্টার দিয়ে রাখো, আমি দায়ী না, আমি শুধু দায়ী না, এরকম 3টা কোয়েশ্চেন আছে পরীক্ষা চলে আসবে। এখানে বলছে দেখো প্লিজ লেট মি নো ওয়াই। ওয়াই মানে কি? ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড এর পর পর যখন আমি পাইছি, তারপর পর আমার কাকে লাগবে? সাবজেক্টকে লাগবে। কাকে লাগবে? সাবজেক্টকে লাগবে। তাহলে এই যে সাবজেক্ট কোথায় আছে? এই যে সাবজেক্ট এখানে আছে,
সাবজেক্ট এখানে আছে, তাহলে এখানে ভার্ব আছে, হবে না? এই সাবজেক্ট এখানেও আছে, তিনটা জায়গায় সাবজেক্ট আছে, তাহলে তিনটা জায়গায় সাবজেক্ট আছে, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ড দিচ্ছে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমার কাকে লাগবে? সাবজেক্টকে লাগবে। ইউ ডিড নট অ্যাটেন্ড, ইউ ডিড নট অ্যাটেন্ড টু, ইউ ডিড নট গো। তাহলে দেখো তিনটা কোয়েশ্চেনই সেম, তাহলে এই যে এ নাম্বারও সেম, সিও সেম, ডিও সেম, তাহলে এরপরে দেখো কি আছে, প্লিজ লেট মি নো ওয়াই দা, ওয়াই এরপর দা ক্লাস। তাহলে এখন তোমাকে জানতে হবে অ্যাটেন্ড টু দা ক্লাস হয় নাকি অ্যাটেন্ড টু ক্লাস হয়, কারণ ডি নাম্বার জীবনেও হবে না, ডিড নট গো হবে না, হবে কত নাম্বার? সি এবং এ, সি এবং এ এই দুটার মধ্যে সেম সেম অ্যান্সার, তাহলে এখানে বলছে ইউ ডিড নট অ্যাটেন্ড, তাহলে অ্যাটেন্ড টু ক্লাস হয় নাকি অ্যাটেন্ড টু দা ক্লাস হয়? অ্যান্সার হবে এ নাম্বার। তার মানে এটা হলো ভুল ব্যবহার, অ্যাটেন্ড টু হবে না। মানে এটা তুমি যদি এখন জিজ্ঞেস করো ভাই এটা কেন হয় নাই, ভাই তোমাকে প্রিপজিশনের ক্লাস করতে হবে। মানে হয় কি অ্যাটেন্ড টু দা ক্লাস, হবে না, হবে কোনটা? অ্যাটেন্ড দা ক্লাস। বুঝছো ভাই? এই হলো ব্যবধান, আর কোনো ব্যবধান নাই ভাই, আর কোনো কিছু না। যারা সি নাম্বার করছো তারা ভুল করছো, এটা নিয়ে হাসাহাসির কিছু নাই। এরকম হাসাহাসি দেখলে খারাপ লাগে, আর একজনকে ছোট করার অধিকার তোমার নাই। ভুল করতেই পারে, শিখতে হবে। এরপর দেখো 4 নাম্বারে আসি, আবার দেখো হাও আছে, হাও মানে কি? ডাব্লিউএইচ ওয়ার্ড, এখানে কি বসবে? সাবজেক্ট বসবে। তো সাবজেক্ট কোথায় আছে? এই যে সাবজেক্ট আছে এখানে, এখানে আর দিয়ে হবে না, আর দিয়ে হবে না। তাহলে এখন দেখো সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আছে? ইউ আর গেট অন, ইউ আর গেটিং অন। ভাই আমারে বলো তো অ্যান্সার কি? বলো অ্যান্সার কোনটা হবে? 4 নাম্বারের অ্যান্সার কোনটা হবে? আই অপটেন দাও, অপেন দাও, আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় ভাই, আল্লাহর ওয়াস্তে ভুল করিও না। তাহলে এখানে আমাকে অ্যান্সার দাও হাউ, হাউ মানে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ডের পর পর আমি এখানে কাকে বসাবো? কোনটাকে বসাবো? কোনটাকে বসাবো? প্লিজ, এই জায়গায় মেইন প্রবলেমটা। তাহলে এখন দেখো তুমি আমারে বলো আমি কি এভাবে ইংলিশ পড়ছি? আই এম ইট রাইস নাকি আই এম ইটিং রাইস? কোন ইংলিশ আমরা পড়ছি? তাহলে আই এম ইটিং রাইস মানে কি? ইউ আর গেট অন কোথায় পাইছো ভাই এই ইংলিশ? তাহলে ইউ আর, আর এর পরে কি হবে? গেটিং। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে সি নাম্বার। কত নাম্বার হবে? সি নাম্বার অ্যান্সার হবে। কত নাম্বার? সি নাম্বারটা অ্যান্সার হবে। 5 নাম্বারের জায়গা, 5 নাম্বারে কি? আবার দেখো আই ডোন্ট নো, মাঝখানে ফাঁকা, তার মানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে। মানে এখানে কি দিয়ে শুরু হবে? ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড কোথায় আছে? এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কাকে লাগবে? সাবজেক্টকে লাগবে। এই আমার মতো করে যদি ইংলিশ পড়তে পারতি না, সারা জীবন আর কষ্ট করতে হইতো না। এইভাবে ইংলিশ পড়তে হবে বেটা, ঠিক আছে? এইভাবে ইংলিশ পড়তে হবে। ইংলিশ এইভাবে যদি পড়তে পারতা আর জীবনে চিন্তা করতে হইতো না। তাহলে এখন দেখো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড পাইছি, কিন্তু এরপরে ভার্ব, এ আগামাতা হবে না। ডাব্লিউএইচ ওয়ার্ড পাইছি, এরপরে ভার্ব সম্ভব না। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি আছে? হি আছে, হতে পারে। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি আছে? হি আছে, হতে পারে। তাহলে এই যে সি এবং ডি, এই সি এবং ডি এর মধ্যে যদি অ্যান্সার না পারোস, সবগুলোরে খুন করবো। কারণ হি ডাস লিভ হবে নাকি হি লিভ হবে? অ্যান্সার বল, বলো 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 বলো। এই দেখো হি ডাস লিভ, আমার মানে জন্মের পর থেকে আমি এরকম ইংলিশ দেখি নাই ভাই। কারণ তোমার এখন দরকার কি? তোমার দরকার ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে কাকে লাগবে? সাবজেক্টকে লাগবে, এরপরে কাকে লাগবে? ভার্বকে লাগবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার ডি নাম্বার হবে। ঠিক আছে, আসো ভাই 6 নম্বরের জায়গা। 6 নম্বরে কি বলছে? এই কোশ্চেন পরীক্ষা চলে আসবে, লিখে রাখো। এই কোশ্চেন পরীক্ষা চলে আসবে, লিখে রাখো। হি আস্কড মি ওয়াই, তাহলে ওয়াই এর পরে কাকে লাগবে? সাবজেক্টকে লাগবে, এরপরে ভার্বকে লাগবে, কারণ এটাই তো নিয়ম, এটাই রুলস। তাহলে সাবজেক্ট কোথায় আছে? দেখো সাবজেক্ট এখানে আছে, এই জায়গায় আছে, এইখানে ভার্ব আছে, ভার্ব আছে, হবে না। তাহলে এ এবং সি এর মধ্যে অ্যান্সার। তাহলে এ এর পরেও সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, তাহলে অ্যান্সার কোনটা দিব? এই দেখো এ এবং সি, এই দুটার মধ্যে অ্যান্সার দুটাই হতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা সিকোয়েন্স অফ টেন্স পড়ছি, নাম শুনছি, আমাদের 10 নাম্বার ক্লাসে সিকোয়েন্স অফ টেন্স পড়বো। মানে আমি 10 নাম্বার ক্লাসে সিকোয়েন্স অফ টেন্স পড়াই। সিকোয়েন্স অফ টেন্স মানে কি? মনে করো আমি যদি তুমি হই, তুমি হবা তুমি, মানে কি? মানে প্রথম ক্লজটা কোন টেন্সে আছে? দেখো এখানে কোন টেন্সে আছে? আস্কড। কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে। তাহলে ভাই ফার্স্ট টেন্সে থাকলে পরেরটা স্পিক হবে নাকি স্পোক হবে? ওই যে
প্রথমে যারা বুঝো নাই তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই ফার্স্ট টেন্স, এজন্য পরীক্ষা আসবে বলছি। ঠিক আছে, খুব ভালো করে দেখো। সৈকত আলী, বংশং কথা কইও না, ঠিক আছে? নিজের ইন্টারনেট ঠিক করো। বুঝছো ভাই? ক্লিয়ার? 100 ক্লিয়ার? খুশি? আসো আরো 3টা কোয়েশ্চেন সলভ করো, 4টা কোয়েশ্চেন সলভ করবো। আবার বলছে এই যে দেখো কত বড় লাইন। তাহলে আমাকে বলছে এখানে WH ওয়ার্ড দিয়ে দিছে। এই WH ওয়ার্ডের পরে আমার কাকে লাগবে? সাবজেক্ট কে লাগবে। এরপরে কাকে লাগবে? ভার্ব কে লাগবে। তোরা এটা কেমনে পারোস না ভাই? আমারে বুঝাও তো, এটা কেমনে পারো না? মানে এই জিনিসগুলো কেমনে পারো না? এই এত সহজ জিনিস না পারার কি আছে? তাহলে এখানে কি প্রথমে কাকে লাগবে? সাবজেক্ট। তাহলে এখানে কি সাবজেক্ট আছে? না। সাবজেক্ট আছে? না। তাহলে এখানে সাবজেক্ট, এখানেও সাবজেক্ট নাই। তাহলে কাকে লাগবে ভাই? এই যে দেখো WH ওয়ার্ড, এরপরে কাকে লাগবে? আমার সাবজেক্টকে লাগবে। তাহলে সাবজেক্ট যদি লাগে আমি এখানে হেড দিয়ে কি করব? আমি হ্যাজ দিয়ে কি করব? তাহলে আমার অ্যান্সার কোনটা? আমার অ্যান্সার সি নাম্বার। এই দেখো জিপ, সাবজেক্ট। এই পড়ালেখা বলো কঠিন, আল্লাহ। 8 নম্বরে যাই। 8 নম্বরে কি? আই আস্কড। আবার দেখো আই আস্কড, কিছুই নাই, আগাও নাই মাথাও নাই। তাহলে ধরে নাও এখানে কি হবে? একটা WH ওয়ার্ড লাগবে। WH ওয়ার্ডের পরে কাকে লাগবে? সাবজেক্টকে লাগবে, এরপরে ভার্বকে লাগবে। তাহলে সাবজেক্ট কোথায়? এই দেখো সাবজেক্ট আছে কোথায়? এই জায়গায় WH ওয়ার্ড পাইছি সবগুলা জায়গায় WH ওয়ার্ডকে পাইছি। এরপরে কাকে লাগবে? এরপর তো আমার সাবজেক্টকে লাগবে। তাহলে এটা হবে না। এরপরে সাবজেক্টকে লাগবে, হবে না, কারণ ওয়াজ কেমনে হয়? তাহলে আমার এই যে দেখো সাবজেক্ট হিজ নেম, ওকে সাবজেক্ট পাইছি। তাহলে এখানে আছে কি? হিজ নেম ওয়াজ। তাহলে হিজ নেম ইজ হবে নাকি ওয়াজ হবে? একটু আগে পড়াই নাই? আগেরটা কোন টেন্সে আছে? এই যে আগেরটা ফার্স্ট টেন্সে আছে। এখন যদি কেউ ফার্স্ট টেন্স মানে না বুঝে আমি কি করব ভাই? বলো, কেউ যদি এখন ফার্স্ট টেন্স মানে না বুঝে আমি কি করব ভাই? আমার একটু বিষ খাওয়াও প্লিজ, একটু বিষের পানি দাও। কেউ যদি ফার্স্ট টেন্স না বুঝে সি ইউনিট ব্যাচে ভর্তি হয়, সি ইউনিট ব্যাচের ফুলাফাইন গুলো আমি বুঝি না আসলে কি দেখে কোত্থেকে, মানে আমি জানি না। একজন লিখছে ভাই ফার্স্ট টেন্স কি, আমি তাহলে কি অ্যান্সার দিব ভাই? আমার একটু বুঝাও না ভাই, আমার একটু বিষ খাওয়াই দাও। এই যে একজনে লিখছে, তুমি দেখো তোমাদের ফ্রেন্ড লিখছে ফার্স্ট টেন্স কি, আমি তারে কি বুঝাতাম ভাই? ভাই আমারে বুঝাও, কষ্ট লাগে ভাই, সিরিয়াসলি কষ্ট লাগে। আমি আমার লাইফে মানে আমি যত বছর ধরে অনলাইনে পড়াচ্ছি, কমপক্ষে আমার হাত দিয়ে কমপক্ষে 50-60টা ব্যস্ত আমি পড়াইছি না, এতটুকু পড়াইছি, অনেক টাকা কামাইছি, আল্লাহ আমার অনেক টাকা দিছে আলহামদুলিল্লাহ। তো এত কষ্ট করে কোনো ব্যাচকে আমি পড়াই না। এটা এখানে খন্দকার সাইম আছে, ও আমাদের আগের স্টুডেন্ট, আগের ব্যাচের ক্লাসগুলো দেখিও আমি এত কথাও বলি নাই। এই ব্যাচের জন্য আমার সবচেয়ে কষ্ট হচ্ছে, মানে আমার ভিতরে বুক ব্যথা করে। মানে একটা সিঙ্গেল কোয়েশ্চেন আমি এইভাবে বুঝাই, প্রতিটা লাইন সি ইউনিটের ফুলাফাইন এরকম আমি কি করতাম ভাই? এই যে আমার সামনে তো 2টা কমেন্টে আছে, বি ইউনিটের ফুলাফাইন তো অনেক স্মার্ট, তারা তো এরকম ভুলভাল অ্যান্সার করে, কথাবার্তা কয় না। আমরা বল, সি ইউনিটের ফুলাফাইন কমেন্ট করে ভাইয়া ব্লাড দেখা যাচ্ছে। তোরা কি এখানে ব্লাড দেখা যাচ্ছে তোরা এইসব কমেন্ট করতে বলছে? ভাইয়া এই দেখো এইজন লিখছে নেম কি ফার্স্ট হয় একটু জানাবেন। তো এরা আমি কি অ্যান্সার দিব? আমি কি এখানে নেমের কথা বলছি রে ভাই? আমি বলছি আস্কড, তো এইটার কথা তো কইছি রে ভাই। মানে এখন দেখো সেই কমেন্টটা দেখো তোমাদের সামনে আছে, সে লিখছে কি নেম ফার্স্ট টেন্স কেমনে। এখন নেম কেমনে ফার্স্ট টেন্স হয়নি? এখানে ওয়াজ এবং ইজ এর ফার্স্ট টেন্স হয় ভাই। তো কি করতাম আমারে বুঝাও ভাই। মানে আমার 1 ঘন্টার ক্লাস, বাকি তুমি যেখান থেকে যাকে নিয়ে আসো না কেন 10 ঘন্টার ক্লাস। মানে তোমাদের সুফিয়ান ভাইয়া যেগুলো 3 ঘন্টায় পড়ে আমি আধা ঘন্টায় পড়াই। কথা বুঝছো নি? ঠিক আছে, ওকে আসো ভাই, আসো ভাই, ঠিক আছে। এখন ভাই সবাই রক্স, তোমরা সবাই বেস্ট, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একটু তোমাদেরকে বললাম, মানে মানে কি বলতাম, তোমরা সবাই বেস্ট আলহামদুলিল্লাহ। আমি আর কোনো কমেন্ট পড়বো না, যাও। ওকে, মন খারাপ করিও না। ঠিক ক্লাসের পরপর 8:30টার দিকে দেখো ভাই, আমার খুব ভালো করে দেখো না। আরে আরে আমি জাস্ট বলতেছি ইউনিট ব্যস্ত, আমি কি সবাইকে, আমি কি ওই রকম টিচার না যে আমি একজনের জন্য, কিন্তু আমি ওই কয়েকজনের জন্য আমার খুব খারাপ লাগে। এটা আসলে কোন দিকে যাবে না যাবে আল্লাহ মালুম।
আসো ভাই দেখো, ক্লাসের পরপরই আমাদের কিন্তু কি শুরু হবে, একটা এক্সাম শুরু হবে। এটা নতুন একটা সিস্টেম আমি রেডি করছি। দেখো এই যে ওয়েবসাইটে আমি লিঙ্ক দিয়ে দিব 8:30টার দিকে। এই দেখো আপকামিং এক্সাম, দেখো এই যে দেখো আপকামিং। আপকামিং শব্দের অর্থ কি তুমি সবাই জানো। এই দেখো আপকামিং এক্সাম। তাহলে এক্সামটা শুরু হবে কয়টার দিকে? এক্সামটা শুরু হবে 8:30টার দিকে। তোমাকে 8:30টায় ইন করতে হবে। ক্লাস শেষ হবে, মানে এক্সামটা শেষ হবে 8:50-এ, কারণ 9টা বাজে আমাদের অ্যাকাউন্টিং এক্সাম আছে, আমরা জানি। তাহলে এই এক্সামটা কেন নিচ্ছি, এই যে এমবেডেড কোয়েশ্চেন পড়াইছি, এটা কি তুমি আসলে 100তে 100 বুঝছো কিনা, এই জন্য তোমাকে পড়াইছি। মানে আমার টার্গেট হলো তোমাকে এত বেশি পরীক্ষা নিব, এত বেশি পরীক্ষা নিব, যেখানে 25টা প্রশ্ন দিছি, 10 মিনিট সময় দিছি, মানে এত বেশি পরীক্ষা তোমাকে দিব, এত বেশি পরীক্ষা, যে পরীক্ষা জন্য তুমি একটা সিঙ্গেল কোয়েশ্চেনও ভুল করবা না, ঠিক আছে? মানে আমার টার্গেটটা হলো তোমাকে পরীক্ষা নিতে নিতে যত পরীক্ষা নিব তুমি কল্পনা করতে পারো না, শুধু পরীক্ষা নিব। কোয়েশ্চেন এক একটা পরীক্ষায় তুমি 3টা করে প্রশ্ন আনকমন পাইলা, কথার কথা। তো 3টা কোয়েশ্চেন আনকমন পাওয়া মানে কি, 3টা জিনিস শিখতেছো। তোমার কনফিডেন্স লেভেলটা এই জায়গায় যাচ্ছে না, অহংকারের পর্যায়ে যাচ্ছে না। মনে করো অনেকে কি করে, কয়েকটা ক্লাস করার পর মনে করো আমার ক্লাস করতেছে, আমার ক্লাস করার পর তার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, এটা স্বাভাবিক। তখন সে মনে করে আল্লাহ আমি তো সব পারি, আমি সব পারি, আমি সব পারি। কিন্তু যখনই পরীক্ষাগুলো দিবে, বারবার পরীক্ষা দিবে, বারবার পরীক্ষা দিবে, টাকা খরচ হলে আমার হবে, সার্ভারের কস্ট গেলে আমার যাবে, তোমার চিন্তা করতে হবে না। তো আমার কথা হলো তোমাকে আমি পরীক্ষা নিয়াতে নিয়াতে এমন জায়গায় নিয়ে যাব, তুমি বাংলাদেশের যে কোনো কোশ্চেন তুমি পারবা। বিশ্বাস করো ভাই, কোনো কিছু তোমাকে, মানে আমি এইরকম করতে যাচ্ছি যে তোমাকে কেউ আটকাতে দূরের কথা, তুমি কোচিং সেন্টার মনে করো, তুমি তো কোনো না কোনো কোচিং সেন্টারে যাবা, তোমাকে যে কোনো কোয়েশ্চেন দেখ না কেন, যে কোনো প্রশ্ন তোমার সামনে আসুক না কেন, তোমাকে স্যালুট দিতে বাধ্য হবে। জাস্ট তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? জাস্ট সাপোর্টটা করো। এখন মনে করো, তুমি যদি মনে করো আমাকে প্রশ্ন করো, ভাই পরীক্ষা কেন নিচ্ছেন, 9টা বাজে পরীক্ষা আছে, এইসব কোয়েশ্চেন করা মানে হচ্ছে ভাই খুব খারাপ। এখন তোমাদেরকে আজকে রিকোয়েস্ট করবো, এরকম কমেন্ট গুলো যখনই দেখবা তোমরা একটু রিপ্লাই করিও, ঠিক আছে? আসো, হ্যাঁ 4টা টপিকেই হবে। হয়তো আমি জানি না কোয়েশ্চেনটা কিরকম, 4টা টপিকও হতে পারে, কারণ পরীক্ষার আগে আমি তোমাকে কোয়েশ্চেন বলতে পারবো না, সরি ফর দ্যাট, ঠিক আছে? তো যে জায়গায় হোক না কেন, পরীক্ষা তুমি দিবা, শেষ। আমরা আরো কোয়েশ্চেন সলভ করবো। আসো পরের কোয়েশ্চেন, আসো। এরপর দেখো পরের কোয়েশ্চেন হলো 9 নাম্বার কোয়েশ্চেনে, 9 নাম্বার কোয়েশ্চেন। তাহলে এটা ওয়াজ কেন হয়েছে বুঝছো কিনা? এটা ওয়াজ হয়েছে কারণ এই দেখো ওয়াজ হয়েছে ফার্স্ট টেন্স, কারণ এখানে কি আছে, ফার্স্ট টেন্সে আছে ভাইয়া। এরপর দেখো, এরপর দেখো হয়, এই দেখো হয় পরে কি আছে, লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে। তাহলে এটা একটা নর্মাল কোয়েশ্চেন। তা নর্মাল কোয়েশ্চেন কিরকম হয় দেখো, হাউ আর ইউ, হাউ আর ইউ। তাহলে নর্মাল কোয়েশ্চেন মানে হচ্ছে হাউ আর ইউ। তাহলে এই যে হাউ আর ইউ মানে কি, খুব ভালো করে দেখো, হাউ আর ইউ। তাহলে এই যে দেখায়, এই যে দেখো নর্মাল কোয়েশ্চেন। দেখো ভাই তোমরা আমাকে অ্যান্সারটা করো, দেখি কারা কারা অ্যান্সার করতে পারে, লক্ষ্মী ছেলেরা। দেখো হায়ার, হায়ার পরে কিছুই নাই। তাহলে এখন খুব ভালো করে দেখো, এই জায়গায় আমার কাকে লাগবে, এখানে ভাবকে লাগবে। ভাইয়ারা বুঝো, বুঝো, ট্রাই করো, ভাবকে লাগবে। তাহলে এই যে ভাব কি হতে পারে, সব তো ভাব হতে পারে। তাহলে এই জায়গায় হলো আসল বেসিক জিনিসটা এখান থেকে ফুটে ওঠে, বেসিক জিনিসটা এখান থেকে ফুটে ওঠে। কিভাবে ফুটে ওঠে, এই দেখো হায়ার। তাহলে হায়ারের পরে আমি কি দিব, এই যে এখানে ভাব আছে, এখানে ভাব আছে, হ্যাভ আছে, ডিড আছে। তাহলে এই জায়গায় হলো ওই 6 থেকে 10 পর্যন্ত আমরা যা যা পড়ছি, তাহলে কিরকম পড়ছি। তাহলে দেখো হায়ার, are you born, where are you born, have you been born, did you born। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ইয়েস। এখন এটা যদি না বুঝে থাকো, তাহলে আজকে এখানে কোনো কমেন্ট করবে না, কোয়েশ্চেনটা লিখে রাখো, নিজে নিজে গবেষণা করো, ঠিক আছে? নিজে নিজে একটু পড়ার ট্রাই করো, বুঝতে পারছো? নিজে নিজে পয়েন্টগুলা নোট করার ট্রাই করো। এটা কেন ভাইয়া এগুলা অ্যান্সার দেয় নাই, এটা অ্যান্সার দিছে, ঠিক আছে? এটা তোমরা নিজে নিজে করবা, আমাকে জিজ্ঞেস করবা না। এরপর দেখো 10 নম্বর আসি। আবার দেখো ওয়েন, ওয়েনের পরে গ্যাপ। তাহলে ওয়েনের পরে গ্যাপ মানে কি, ওয়েনের পরে গ্যাপ মানে তুমি জানো, একটু আগে তোমাকে পড়াইছি, একটু আগেই পড়াইছি। তাহলে ওয়েন টু হার, একটু আগে মানে এই সিঙ্গেল কোয়েশ্চেন করাইছি, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা কি পাচ্ছি, ওয়েন। তাহলে ওয়েনের পরে, তাহলে ওয়েনের পরে অ্যান্সার কি হবে, অ্যান্সার অবশ্যই অবশ্যই সি নাম্বার হবে। কেন সি নাম্বার হবে, এই যে পড়াইলাম, দেখো ওয়েন আছে, ওয়েন শব্দটা কি তুমি জানো। তাহলে এটার পর তোমার কাকে লাগবে তুমি জানো, ভার্বকে লাগবে। এখন আমরা এই যে এখানে ভার্ব তো সব, এখানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এখানে
ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায় দেখো, ইউ আছে, ইউ আছে, এখানে কি আছে, টক আছে, এখানে টকড আছে। তাহলে এখানে দেখো ডিড এর পরে ডু, ডিড, ডাস, এইগুলোর পরে আমরা কাকে বসাই? আমরা কি কোনোদিন এগুলোর পরে ভার্বের টু ফর্ম বসাতে পারি? সম্ভব এটা? আমরা কি কোনোদিন বলতে পারি ডিড ইউ গন দিয়ার? আমরা কি ডিড ইউ ওয়েন দিয়ার বলতে পারি? ডু ভার্বের পরে আমরা কোন ভার্বটাকে বসাই? ডু ভার্বের পরে আমরা কাকে বসাই? তাহলে অ্যান্সার কোনটা হবে? এটাই হবে। বুঝতে পারছো? ক্লিয়ারলি বুঝতে পারছো? তাহলে এখন দেখো তোমাদের, মনে করো আমি খুব ভালো করে দেখো তো এই জায়গাটা দেখো, তোমাদের টপ কোয়েশ্চেন কয়টা? টপ কোয়েশ্চেন হলো 20টা। তাহলে মনে করো এই যে 20টা টপ কোয়েশ্চেন যদি আমি 23টা ক্লাস নিই তাহলে কয়টা হয়? মনে করো আমি 25টা ক্লাস নিব, ধরলাম 25টা। তাহলে একটাতে যদি টপ কোয়েশ্চেন 20টা থাকে, 25টাতে কয়টা? 500টা। এই 500টা কোয়েশ্চেন যদি কেউ কারণ সহ পারে, এই 500টা কোয়েশ্চেন যদি কেউ কারণ সহ পারে, তার পরীক্ষায় কেন কষ্ট হবে? তাহলে 30টা করে যদি কোয়েশ্চেন আমরা প্রতি ক্লাসে সলভ করি, তাহলে যদি মনে করো আমি 25টা ক্লাস দিলাম, তাহলে এখানে কত হয়? 750টা প্রশ্ন হয়। তো এই 750টা প্রশ্ন যদি কেউ বুঝে পড়ে, তার কেন অন্য পড়া লাগবে? তার কেন অন্য পড়া লাগবে? এটাই হলো ডিফারেন্স, বুঝি না আমরা। ঠিক আছে, আসো ভাই 11 নম্বরে আসো। তাহলে 11 নম্বরে বলছে কি, কোনটা ইন্টারোগেটিভ? ভাই তুমি আমার আগে অ্যান্সার করো, অ্যান্সার করো। তাহলে এই যে দেখো তোমাকে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে? হয়াত দিয়ে জিজ্ঞেস করছে, হয়াত দিয়ে জিজ্ঞেস করছে, হয়াত দিয়ে জিজ্ঞেস করছে, হয়াত দিয়ে জিজ্ঞেস করছে। এখানে তোমার মাথা নষ্ট হবে। কেন মাথা নষ্ট হবে? হয়ারের পরে ইউ আছে, সম্ভব না। হয়ারের পরে ইউ আছে, লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে। এগুলো আমিও ভুল করতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম। তাহলে এই জায়গায় মাথাটাকে ঠিক করো, হয়ারের পরে কাকে লাগবে? তোমার একটা দেখো কাকে লাগবে, তাহলে অ্যান্সার কোনটা? সি নাম্বার। এই যে 3টা কোয়েশ্চেন করছি আমরা, 9, 10, 11। এই 3টা কোয়েশ্চেন হলো বুদ্ধির খেলা, ব্রেনের খেলা, ব্রেনটাকে চাপ দেওয়ার খেলা। ঠিক আছে ভাই? এরপর দেখো 12 নম্বরে আসো। তা 12 নম্বরে আমরা কি আবার দেখো 12 নম্বরে রাইট সেন্টেন্স বের করতে বলছে। তা 12 নম্বরে আবার রাইট সেন্টেন্স বের করতে বলছে। এখানে বলছে হোয়াট ইউ ফার্স্ট ইউ বি এক্সাম। ওকে, তাহলে এই জায়গায় এই 4টা কোয়েশ্চেনের মধ্যে ভুল অবশ্যই আছে। তাহলে ভুলটা কি? দেখো প্রথম ভুলটা হলো, দেখো প্লিজ টেল মি ওয়াই। ওয়াই মানে ডাব্লিউএস মাঝখানে, ডাব্লিউএস মাঝখানে থাকা মানে কি? ডাব্লিউএস মাঝখানে মানে এমবেডেড কোয়েশ্চেন। তাহলে এমবেডেড কোয়েশ্চেনের পরে কোনোভাবে হ্যাভ হতে পারে না, সাবজেক্ট হবে। একটা ভুল বের করছি, এটাকেই বলা হয়, মানে এই পদ্ধতিটাকে বলা হয় সঠিক নিয়ম। পড়ালেখার সঠিক নিয়ম হলো ভুল বের করা। আচ্ছা, এরপরটা দেখো তো, why you are angry with your brother। ওকে, তুমি এখানে ভুল বের করো। এরপর দেখো what time did you go to bed last evening। এখানে ভুল কোনটা? আচ্ছা, এরপরে বলছো what you ভাই দেখো ভুলগুলো দেখো, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। তাহলে এই যে দেখো, তাহলে এ নাম্বার কেন ভুল বলছি তুমি নিজে চিন্তা করো। এরপর ডি নাম্বার, বি নাম্বার কেন ভুল তুমি নিজে চিন্তা করো। এই যে ডি নাম্বার কেন ভুল তুমি দেখো, নিজে দেখো। হোয়াই ইউ আর। তাহলে এই যে ভাইয়ার পড়ানোর স্টাইলটা তোমাদের কেমন লাগে আমি জানি না, যদি কারো ভিন্ন মতামত থাকে মাইন্ড করো না, রাগ করিও না, কিন্তু ভাইয়া এইভাবে তোমাকে ব্রেনে চাপ দিয়ে করানোর ট্রাই করি। দেখো ভাই, তোমার এই কোয়েশ্চেনে তোমাকে বলছে রাইট সেন্টেন্সটা বের করতে। তাহলে রাইট সেন্টেন্স বের করা মানে কি? বাকিগুলো ভুল বের করতে হবে। এখন আমরা কি নর্মাল কোয়েশ্চেন গুলো কিভাবে লিখি? হাউ আর ইউ, ঠিক আছে? তার মানে ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরপর কাকে লাগে? ভার্ব কে লাগে। তাহলে এই কোয়েশ্চেনটাতে দেখো ভাই, এই যে হোয়াট এর পর আমি ইউ নিয়ে আসছে, এটা কেমনে সম্ভব ভাই? আচ্ছা ভাই, এখানে দেখো ওয়াই মানে কি তুমি জানো ভাই? ওয়াই মানে হলো একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, এখানে মাঝখানে বসছে, মাঝখানে বসলে এখানে হ্যাভ কেমনে বসে ভাই? এটা কি কোনোভাবে হ্যাভ বসতে পারে? এমবেডেড কোয়েশ্চেন তো হতে পারে না। আচ্ছা, এখানে কি সমস্যা? ওয়াই এর পরে ইউ কেমনে হয় ভাই? ওয়াই এর পরে কি হওয়ার কথা? ভার্ব হওয়ার কথা। তাহলে এখানে কি ঠিক আছে? দেখো হোয়াট টাইমের পরে কি আছে? ডিড আছে, ডিড এর পরে ইউ আছে। কথা বুঝছো? বুঝতে পারছো? ক্লিয়ার এখন? মানে ভুলগুলো বের করা শিখতো, এই যে এইভাবে ভুলগুলো শিখতে হবে। ঠিক আছে, ভেরি গুড। এখন সবাই লাইনে আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখো, দোয়া করবা আমার জন্য, একটু দোয়া করবা, মানে আমার জন্য দোয়া করবা এই জন্য ভাইয়া যেন তোমাদেরকে এইভাবে শক্তিটা দিয়ে পড়াতে পারি। ঠিক আছে,
আমি শুধু ভয় পাই একটা জিনিসকে, অসুস্থতা। আমি যদি ঠিক থাকি ভাই, কারো টেনশন করতে হবে না। আমি 10টা কোশ্চেন পড়ালে 10টা কোশ্চেন আমি বুঝাই পড়াই। আসো ভাই, এরপর দেখো 12 নম্বর আসো, হোয়াট টাইম। দেখো এই যে আবার দেখো সেম কোয়েশ্চেন, হোয়াট টাইম, লাস্টে কোয়েশ্চেন হোয়াট টাইম। দেখো ভাই হোয়াট টাইম, তাহলে এই যে লক্ষ্মী ভাইয়ার মতো করে অ্যান্সার করো হোয়াট টাইম। তাহলে এই যে একটু আগে তো হোয়াট টাইম দিয়ে পড়ছি, হোয়াট টাইমের পরে, হোয়াট টাইমের পরে কি হবে ভাই? তুমি আমার বলো তো ভাই, হোয়াট টাইমের পরে কি আমি ডাস বসাবো, নাকি দা ট্রেন দিব, নাকি দা ট্রেন ইজ লিভিং দিব, নাকি লিভস দিব? তাহলে দেখো এটা হলো বেসিক। এই জায়গায় দেখো, এই যে দেখো হাউ, আমি একটা লাইন বারবার লিখতেছি, হাউ আর ইউ। এই দেখো বেসিক সেন্সটা দেখো, হাউ আর ইউ। তাহলে হোয়াট টাইম, হোয়াট টাইমের পরে কাকে লাগবে? ডাব্লিউএইচ ওয়ার্ডের পর পর আমার কাকে লাগবে? ভেরি গুড, অ্যান্সার হবে এ নাম্বার। তাহলে বি নাম্বার কেন ভুল হইছে? কারণ এখানে ভার্ব নাই। আমার তো এই যে দেখো ডাস আছে, ডাস। তাহলে হোয়াট টাইম আমার কাকে লাগবে? তাহলে এখানে কি নাই? ভার্ব নাই, তাহলে এখানেও নাই। বুঝতে পারছো আমার কোন ভার্বটাকে লাগতেছে? আমার অক্সিলারি ভার্বটা লাগবে। বুঝছো ভাই? বুঝতে পারছো কোন ভার্বটাকে লাগতেছে? কিভাবে পড়ালেখাগুলা করতে হচ্ছে, প্রতিটা লাইন চিন্তা করতে হবে। বাকি ভুলগুলা বের করার ট্রাই করো। এই যে বাকি ভুলগুলা বের করতে পারলেই তুমি সাকসেস। আস্তে আস্তে করো। দেখো ভাই, তুমি মনে করো ক্লাসে 10টা কোয়েশ্চেন ভুল করছো, এটার জন্য কোনো জরিমানা আছে? কিন্তু দেখো ভাই, তুমি 10টা কোয়েশ্চেন ভুল করে শিকার পরে তুমি বাইরের পরীক্ষায়, মেইন পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালো করছো। তো তুমি এখানে তোমাকে মনে করো, তুমি খুব ভালো করে দেখো তোমাদের ভাই, নামাজ তো আমিও পড়বো রে ভাই, একটু সময় দাও না, নামাজতে সময় তো আসছে রে ভাই, সময় দাও না, এশারের নামাজ তো। মানে তার মানে আমাকে গুণাগার করিও না যে নামাজের কথা বলতেছো আমি দিচ্ছি না, তাহলে আমি গুণা ভাগিদার হবো। আমিও যাবো তো ভাই নামাজ পড়তে, আমাদের সবাই নামাজ পড়ে ভাই, ঠিক আছে? এগুলো বলে আমাকে কেন লজ্জা দাও ভাই? আসো ভাই, তাহলে এখন দেখো আমি কি চাচ্ছি, দেখো আমি এক্স্যাক্টলি চাচ্ছি ওটা দেখো, তুমি কি একদিনের জন্য হিরো হবা? মানে দেখো ক্লাসে তুমি অনেক পড়ালেখা করো, ক্লাসে তুমি 10টা ভুল করতেছো, আবার 10টা ভুল করতেছো, আবার 10টা ভুল করতেছো। কেন ভাই? তুমি ভুল করলে সমস্যাটা কোন জায়গায়? এখানে তুমি কারো খাও? এই যে তোমার ফ্রেন্ডরা যারা কমেন্ট করতেছে, এদের তুমি এরা খাও নাকি পড়ো? এরা কি তোমাকে খাওয়ায়? টাকা দিছে এরা? একদিন পালবে, একদিনও তোমাকে টলারেট করবে না। চান্স না পেলে এরাই তোমাকে সবার আগে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিবে। তো এরা কি বলছে, কে চিন্তা করছে আমার দেখার বিষয় না। তুমি 1000বার ভুল করবা, এই 1000বার ভুল করতে 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 এইখানে 0% ভুল করবা, এখানে 0% ভুল করবা, এখানে 0% ভুল করবা। এই 0% ভুল করা মানে কি? প্র্যাকটিস 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 প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস। এখন বারবার প্র্যাকটিস করতে কি করতে হবে? বারবার পরীক্ষা দিতে হবে, যত বেশি পরীক্ষা দেওয়া যায়। এখানে কেউ তোমার খাওয়ায় না ভাই, কেউ তোমার জাজ করার কে? কে সে? কে তোমার খাওয়ায়? তোমার বাবা মা ছাড়া তোমার কে দেখে ভাই? একটা পয়সা দিবে তোমারে? তুই চান্স পাইলো কি না পাইলো, কেউ তো তোমার চাচ্ছে নষ্ট করার জন্য। ভার্সিটি লাইফে কোনো ফ্রেন্ড বলতে কিছু নাই রে ভাই, নিজের পড়া নিজেকে পড়তে হবে, ফ্রেন্ড তোমার পড়া পড়ে দিবে না ভাই, ঠিক আছে? কেউ তোমার চিনেও না ভাই, সেকেন্ড টাইমার হও ভাই। এই ওই সেকেন্ড টাইমার কেউ থাকলে কমেন্ট করো, কেউ তোমার চিনবেও না। টিচারকে টাকা দিলে সে তোমার চিনবে, এরপরে তোমার 2 দিন তোমার মায়া কান্না করবে। বাস্তবতা আমিই বলি ভাই, আমি একমাত্র পার্সন যে অভিনয় করি না। তুমি যখন টাকা দাও তাহলে সেকেন্ড টাইম ব্যাসে ভর্তি করাবে না, আর ভর্তিও করাবে না। মায়া কান্না, আরে ভাই আমিও চাইছিলাম তুমি ভালো করো, শেষ, অতটুকু শেষ। ওই যে ফার্স্ট হয়েছে তাকে নিয়ে লাফালাফি করবো আমরা, আমরাই টিচার যে ফার্স্ট হয়ে তাকে লাফালাফি করবো, তোমাকে নিয়ে না। সমাজটা এরকম, ঠিক আছে? সার্থকতা, স্বার্থপরতা, এই শব্দগুলো বুঝতে হবে। তুমি ভালো করলে তোমাকে নিয়ে এখন লাফালাফি করবো, প্লিজ ভাই বোঝার ট্রাই করো, ঠিক আছে? আসো আসো ভাই, এই জায়গায় দেখো পরের কোয়েশ্চেন দেখো, 14 নম্বর কোয়েশ্চেন দেখো। আবার বলছে রাইট সেন্টেন্স। এই যে দেখো রাইট সেন্টেন্স যখন বলে তুমি দেখবা খুশি হবা, রাইট সেন্টেন্স। তাহলে এই জায়গায় দেখো রাইট সেন্টেন্স মানে কি? আবার দেখো খুব ভালো করে দেখো, টেল মি, টেল মি, টেল মি, টেল মি, সবগুলো টেল মি। তাহলে এই জায়গায় টেল মির পরে হোয়াট আছে, হোয়াট আছে, হোয়াট আছে, হোয়াট আছে। তাহলে হোয়াট থাকা মানে কি? মাঝখানে হোয়াট আছে, মাঝখানে কি আছে? হোয়াট। তাহলে হোয়াট এর পর আমার কাকে লাগবে? সাবজেক্ট কে লাগবে। কাকে লাগবে? সাবজেক্ট কে লাগবে। তাহলে ভাই সাবজেক্ট কোথায় আছে? এখানে কি সাবজেক্ট আছে না? আছে। এখানে কি আছে? ইজ আছে, হবে না। এখানে কি আছে? সাবজেক্ট আছে, ওকে হতে পারে। এখানে কি আছে? ভার্ব আছে, হবে না। তাহলে এখন অ্যান্সার হতে পারে কোনটা? এ এবং সি। তাহলে এ এবং সি এর মধ্যে পার্থক্য কোথায়? এখানে বলছে হোয়াট ইউর নেম ইজ, হোয়াট ইজ,
হোয়াট ইউর নেম ইজ। দুইটা কাহিনী আছে। এখন এই কাহিনীর মধ্যে একটা কাহিনী হলো এ নাম্বারে ফুল স্টপ আর সি নাম্বারে কোয়েশ্চেন মার্ক। এই কোয়েশ্চেনটা আমাকে কি এক্সাম করছিলা। তাহলে এখন দেখো অ্যান্সার কোনটা হবে। টেল মি দিয়ে শুরু হয়েছে, থাপড়াবো। এটা কি কোনো অক্সিলারি দিয়ে শুরু হয়েছে? টেল মি দিয়ে শুরু হয়েছে। তো টেল মি দিয়ে শুরু হলে তুই কেমনে এটারে সি নাম্বার অ্যান্সার করস? এটা কি টেল, এটা কি অক্সিলারি ভার্ব? ভাই আমার বলতো, টেল কি অক্সিলারি ভার্ব? টেল কি ডু? টেল কি কুড? ভাই এই জায়গায় দেখো পড়ালেখাটা দেখো, এই যে সিঙ্গেল কোয়েশ্চেন, প্রতিটা প্রশ্নের মধ্যে তোমাকে আমি ক্লু রাখছি। এটাই হলো পড়ালেখা। তাহলে এখন টেল দিয়ে শুরু হয়েছে, এটা নর্মাল ভার্ব। নর্মাল ভার্ব দিয়ে শুরু হলে আমি তো ফুল স্টপ দিব, কিন্তু আমি কোয়েশ্চেন মার্ক কখন দিব? আমি যখনই কোয়েশ্চেন মার্ক দিব সেটা কখন? যখন অক্সিলারি দিয়ে শুরু হবে। মানে এমবেডেড কোশ্চেনে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে, ডু ইউ দিয়ে শুরু হলে, কুড ইউ দিয়ে শুরু হলে। মানে ক্লিয়ার? 100 আসো এরপর দেখো, এরপর কত নাম্বার? 15 নাম্বার। আবার রাইট সেন্টেন্স। রাইট সেন্টেন্স আবার দেখো সেম কাহিনী। এই দেখো ওয়াই আছে, ওয়াই আছে, ওয়াই আছে, ওয়াই আছে, সবগুলো ওয়াই। তাহলে ওয়াই, তাহলে এই যে ওয়াই এর পরে ডিড কেমনে হয়? ওয়াই এর পরে হ্যাভ কেমনে হয়? তাহলে এই যে ওয়াই এর পরে সি নাম্বার এবং ডি নাম্বার অ্যান্সার হতে পারে। সি এবং ডি কেন? ওয়াই এর পরে কি আছে? আই আছে, আই আছে। তাহলে এখন প্রশ্ন হলো এই জায়গায় পার্থক্য কি? আই হ্যাড ডান দা ইট, মানে দেখো সি নাম্বার আছে কি? আই হ্যাড ডান ইট, আই হ্যাড ডান ইট। কিন্তু ডি নাম্বারে কি আছে? দেখো আই হ্যাড ডু একটা কোত্থেকে নিয়ে আসছে আমি জানি না। এখন তোমার জন্মের পর থেকে তুমি কি এরকম ইংলিশ পড়ছো? আই হ্যাড ডু ইট নাকি আই হ্যাড ডান ইট পড়ছো? অ্যান্সার দাও। এই যে আবার একদম ডি ডি করে অ্যান্সার করে, এই রে ভাই এরা মারা উচিত রে ভাই, ভাই এরা মারবো আমি। এ কই, এর নাম কি? এর নাম হলো মুনতাসির। তোর যদি আমি পাই, এ বলে এই বলে ডি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার শেষ। ওকে শেষ, আর করাবো না ভাই। এই 100 100 যথেষ্ট। এর বাইরে তুমি কোনো কঠিন প্রশ্ন পাবে না। যদি এর বাইরে কোনো কঠিন প্রশ্ন পাও, সেটা তুমি প্রশ্নটা পড়তে জানতো না। ঠিক আছে, আমি একটা কথা বিশ্বাস করি মনে প্রাণে, তুমি যদি টেকনিক জানো, তুমি যদি টেকনিক্যালি পড়ালেখা করো, পড়ালেখা কোনো কঠিন না। ঠিক আছে, আমার উপর রাগ রাখিও না। অনেক বকা দিই, অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলি, কিন্তু রাগ রাখিও না, একদম রাগ রাখবা না। আর মেন্টালি রেডি হয়ে যাও, আগামী 3 দিনের মধ্যে আমি হয়তো প্রি অর্ডার অন করতে পারি আমার বইয়ের। ঠিক আছে, তোমাকে নিতে কেউ বাধ্য করবে না, কিন্তু তুমি আমাকে 3 দিন পরে বই না পেলে কিছু বলতে পারবে না। আমি 3 থেকে 4 দিন প্রি অর্ডার রাখবো, টাকা রেখে দিবা, কিছু বলবি? আর 1 মিনিট লাগবে। তোরা কি খাচ্ছিস? আহা, মানে দেখছো ভাইরাস রাখাই বলতেছো। ভাই ব্যাপারটা হলো কি, 3 থেকে 4 দিন আমি প্রি অর্ডার রাখবো। আমার ওয়েবসাইট থেকে তোমাকে অর্ডার করতে হবে, টাকাটা ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করতে হবে, এখানে কোনো বিকাশ টিকাশ কিছুই হবে না। তো এইসব সব মেন্টালি রেডি রাখবা। কারণ 3 থেকে 4 না ভাই, কোনো জায়গায় পাওয়া যাবে না। আমি কোনো বইয়ের কেউ না। আমার বই যদি নিতে ইচ্ছা করে প্রি অর্ডার করার জন্য, ও বলছি 400 থেকে 450 টাকা, 50 এত টাকা যাবে না, 420 টাকা যাবে হয়তোবা। কারণ আমি সবকিছু দেখে শুনে কুরিয়ার সহ অত টাকা তোমার কাছে রেখে দিবা। কিন্তু আমি যেদিন সময় দিব, এর বাইরে আমি একদিনও সময় দিব না। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ভাইয়ার উপর রাগ রাখিস না। আর এটা এটা কোত্থেকে করবা? আমি তোমাকে এখানে 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 পাবা। এই দেখো শারিয়ার স্যার যে আমাদের ওয়েবসাইট আছে, এই যে আমাদের ওয়েবসাইটটা দেখো, আমার ওয়েবসাইটে এখানেই পাবা। এখনো তো এখানে আসা নাই, এখানে জাস্ট আসলে আমি বলে দিব। এই শারিয়ার স্যারে ঢুকবা, এই দেখো এই জায়গায় আছে, দেখো এই জায়গায় কি রে ভাই, এই যে আরটিপিও স্টোর। এই যে আরটিপিও স্টোরে বইগুলা পাবা। আরটিপিও স্টোর, এখান থেকে একদম সুন্দরবনের কুরিয়ার থেকে শুরু করে সব এখান থেকে দিতে পারবা। ঠিক আছে, এখানে যখন যাবা, এখন দেখো কিছু নাই, দেখো নো প্রোডাক্ট ফাউন্ড, তখন বই আসলে আসবে, তখন দেখবা বই কিভাবে নিতে আমি ভিডিও করে দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু ভাই আমাকে একটা রিকোয়েস্ট, সেটা হলো আমি 3 দিন সময়ের পরে আমি কাউকে সময় দিতে পারবো না। সো মেন্টালি রেডি থাকো। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর যেটা হলো এই যে ফ্রি এক্সাম, একটু পরে এক্সাম শুরু হবে, এক্সামটা দিয়ে দিবা। আর 18 এই জিহান ভাইয়া, তাহলে একটু পরে এক্সাম শুরু হবে, একটু পরে এক্সাম শুরু হলে সবাই এক্সাম দিও। আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম।